সমবেত ভদ্রমণ্ডলী ও মহিলাগণ, আমার মা আমার মুখে যে মধু দিয়েছিলেন সেটা ছিল নিম ফুলের মধু। কাজী আমার কথা স্বভাবতই তেতো। চমৎকার, খুব সুন্দর হয়েছে। তারপর? তারপর তাই তো, তারপর কি লিখি বলো তো? তুমি বলো না, বলো। লিখবেন? লিখুন, তবে ব্যঞ্জনের মধ্যে উচ্ছের একটা স্থান আছে। হ্যাঁ, ব্যঞ্জনের মধ্যে উচ্ছেরও একটা স্থান আছে, এবং দেহে রসের আধিক্য ঘটলে তিক্ত ভক্ষণই বিদেহ। সেই কারণেই বসন্তে নিম্ব ভক্ষণের ব্যবস্থা। দ্যাটস ইট, ঠিক বলেছো, বসন্তে নিম্ব ভক্ষণের ব্যবস্থা। কিন্তু এইবার ভূমিকা রেখে সোজা বক্তব্যটা বলে যান। বক্তব্যটা তুমি জানোই, একটু ডিকটেট করো না। বারে, আপনি মাস্টার, আমি ছাত্রী, আমি কি করে বলবো? কিন্তু শিষ্যা যে ক্ষেত্রে ভাবি কালে সখী হবে, সেক্ষেত্রে সজীব হতেই বা বাধা কি? আর আপত্তি করলি বা চলবে কেন? আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। যোগু মাস্টারমশাই খাবার নিয়ে যাচ্ছি। আমাকে দে। যাক, শেষ করে ফেলেছি। শোনো, পরে পড়বেন, আগে খেয়ে নি। হ্যাঁ, শোনো না। কঙ্কনা গ্রামের বিখ্যাত ধনী এবং কুখ্যাত কৃপণ জমিদার বাবুদের দানে এখানে হাসপাতাল তৈরি হচ্ছে। এ সুখের কথা, আনন্দের কথা। কিন্তু এ যেন হয়েছে দেশের লোককে গরু মেরে জুতো দান। কথাটা তাহলে একটু পরিষ্কার করি বলি। এই জমিদার বাবুরাই এই অঞ্চলের সেচের পুকুরের সেচ বন্ধ করেছেন, আবার নদী থেকে পুকুরে যেতে মাছ ঢুকতে পারে তাই বন্যা নদী বাঁধটিকেও কেটে রেখেছেন। ফলে এই অঞ্চলের জমি আজ নিষ্ফলা, চাষিরা আজ। আচ্ছা খেয়ে নি, আমি পড়ছি। হ্যাঁ, এই যে। বাহ, এই উপমাটি তো বেশ হয়েছে। জমিদার বাবুরা হাসপাতাল করছেন, এ যেন যখন তাদের বেতের ঘায়ে দেশের লোকের পিঠে চামড়া কেটে গেছে তখন তারা একটু 3-4 দিনের ব্যবস্থা করছেন। তোমার বাবাকে দেখিয়ে আসি করলেন, কি বলো? বেশ তো। আপনি বোধহয় জানেন যে কঙ্কনার বাবুরা একটা হাসপাতাল প্রতিষ্ঠার উপলক্ষে এখানে একটা সভার আয়োজন করেছেন। আমি সেই সভায় তাদের মুহূর্তের ধাপ্পাবাজিটা প্রকাশ করে দিতে চাই। এই যে তোমার বিশদ গান, কিন্তু এ সত্যি? অপ্রিয় সত্য বলতে শাস্ত্রেও নিষেধ আছে। দেশ সেবক সুরেন্দ্রনাথের সহকর্মী আপনি, আপনার মুখে এ কথা শুনবো আমি প্রত্যাশা করিনি। দেশপ্রেমকে আমি শ্রদ্ধা করি, দরিদ্রের প্রতি ভালোবাসাকে আমি মহৎ প্রকৃতি বলেই স্বীকার করি। কিন্তু দেশপ্রেমের নামে হিতাহিত জ্ঞান শূন্যতা, পাগলামি ছাড়া আর কিছু নয়। দরিদ্রের প্রতি ভালোবাসায় বড় লোককে গালিগালাজ দেওয়াটা মনের হিংসা প্রবৃত্তির উলঙ্গ প্রকাশ মাত্র। আপনার কথার মধ্যে প্রচ্ছন্ন ভাবে কোথায় যেন আর একটা কি রয়েছে যেটা আপনি বললেন না। কঙ্কনার বাবুরা আমার বন্ধুস্থানীয়, তাদের প্রতি এ ব্যবহার আমি কিছুতেই সমর্থন করি না। কিন্তু বন্ধুর অপরাধও কি? বাদানুবাদকে আমি ঘৃণা করি। বিশেষ করে বর্তমান ক্ষেত্রে আমি কিছুতেই সম্মতি দিতে পারবো না, কারণ কঙ্কনার বাবুরা আমার পুরনো মক্কেল। তাছাড়া এই সভায় আমায় উপস্থিত থাকতে হবে। শোনো, এসব তোমায় ত্যাগ করতে হবে নতুন। আর কিছু বলবেন আমাকে? না, আমি তোমার উত্তর শুনতে চাই। তোমার উত্তরের উপরে কল্যাণীর ভবিষ্যৎ নির্ভর করছে, ভেবে উত্তর দিও। কল্যাণী, তোমার বাবা কি বললেন জানো? আমি সব শুনেছি। না, কল্যাণী বা বাবা নিষেধ, এই কঠোর সত্য আপনাকে বলতেই হবে। ভুলে গেলেন রবীন্দ্রনাথের সেই কবিতা, ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা, তোমার আদেশে যেন রসনায় মম সত্য বাক্য ঝলি ওঠে খর খর্গ সম। কল্যাণী, জীবনের দুর্বল মুহূর্তে আত্মবিস্মৃতির সময় এইরকম করি তুমি আমাকে সচেতন করে দিও, প্রেরণা জাগিও। আপনি যান ওই সভায়, আমি আপনার জয় কামনা করছি। বাবা, মিটিং এর সময় যে হয়ে এলো, চলো, উকিল মোক্তার সব এসে গেছে। কিন্তু গোপী, গোপী কোথায়? গোপীকে দেখছি না যে। গোপী কি? ওই যে গোপী আসছে। গোপী, তুমি বোধহয় ভুলেই গেছো যে আজকে মিটিং। আগে না, যাতে লোকে খুব ভালো করে ভাতটা
হাততালি দেয় সেই ব্যবস্থা করে এলাম। তাছাড়া একটা বিপদের কথা শুনছি। বিপদ? আগে বিবেচনা করুন বিপদ। আমাদের এই শিবপ্রসাদ নায়রত্নের নাতি, মানে ওই নুটু মুখুজ্জে, সে নাকি এই সভায় আমাদের বিরুদ্ধে কথা বলবেন। সেটা বন্ধ করছে। আগে বিবেচনা করুন বন্ধ করতেই হবে। তাছাড়া আমি এই বিবেচনা করুন আর একটা ব্যবস্থা করে এসেছি। আমাদের এই হরিমোহনকে এই সভায় বক্তৃতা করবার জন্য ঠিক করে এসেছি। হরিমোহন খুব ভালো বক্তৃতা দেয়, যেখানেই বক্তৃতা দেয় সেইখানেই হাততালি পায়। সেবার আমাদের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে খুব হাততালি পেয়েছিল। হরিমোহন বললে, টাকা দেন, আপনাদের সবককে বলবো। হরিমোহন ভালো বক্তৃতা দেয়? খুব ভালো বক্তৃতা দেয়। আজ সেই বহুর সঙ্গে আরো একটি যুক্ত হলো এক মহত্তরকিক দাতব্য চিকিৎসালয়, হাসপাতাল। আজ আমার মনে হচ্ছে কল্পতরুর কথা কঙ্কনার জমিদার স্বর্গলোকের সেই দেবতরুর সঙ্গেই তুলনীয়। তাই তারই ফলস্বরূপ আজ এখানে প্রতিষ্ঠিত হলো এই আতুরালয়। প্রার্থনা করি বাবুদের হাসপাতাল যেন রোগীতে ভর্তি হয়ে যায়, তাদের মহৎ হস্তের পরিচর্যায় যেন এর শ্রীবৃদ্ধি ঘটে। কঙ্কনার বাবুদের জয় হোক, তাদের মঙ্গল হোক। সাধু সাধু। সভাপতি মশাইয়ের অনুমতি পেলে আমি কিছু বলতে চাই। থাক থাক নুটু বাবু, আপনাকে কিচ্ছু বলতে হবে না মশাই, আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত। সভাপতি মশাইয়ের কি ওই মত? বেশ তো, আপনি কিছু বলতে চান বলুন। মাননীয় সভাপতি মশাই এবং সমবেত ভদ্র মহোদয়গণ, আমার চাষি বন্ধুগণ এবং ভাইগণ, আপনারা সকলেই জানেন যে আমাদের দেশে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তার মুখে মধু দেওয়া হয়। কিন্তু লোকে বলে আমার মা নাকি আমার মুখে যা দিয়েছিলেন সেটা হচ্ছে নিম ফুলের মধু। তাই আমার কথা স্বভাবতই একটু তেতো। গোপী, কঙ্কনা গ্রামের বিখ্যাত ধনী এবং কুখ্যাত কৃপণ এই মুকুজ্জে বাবুদের দানে আজ এই হাসপাতাল স্থাপিত হচ্ছে। কথাটা খুব সুখের কথা, খুব আনন্দের কথা, কিন্তু এ যেন হচ্ছে গরু মেরে জুতো দান। কথাটা তাহলে একটু পরিষ্কার করেই বলি। জমিদার বাবুদের শোষণ নীতির ফলে এই অঞ্চলের চাষিরা আজ অভাবে, অনটনে, অনাহারে জীর্ণ শীর্ণ মৃতপ্রায়। আজ তারা সমস্ত রকম রোগের সহজ শিকার হয়ে দাঁড়িয়েছে। কাজী এই হাসপাতালের প্রতিষ্ঠা, অর্থাৎ বিচির ঘায়ে যখন চামড়া কেটে গেছে তখন তাতে 3-4 আয়োডিন দেবার ব্যবস্থা হলো। ঠিক বলেছো দাদা ঠাকুর, আপনি ঠিক বলেছেন, ঠিক বলেছেন। ঢের হয়েছে নুটু বাবু, ঢের হয়েছে, এবার আপনি থামুন। এরা যদি থামতে বলে তবে থামবো। আপনি বলো দাদা ঠাকুর, আপনি বলো, আমরা শুনবো। আমার পূর্ববর্তী বক্তা কল্পতরুর সঙ্গে এই জমিদার বাবুদের তুলনা করেছেন, কিন্তু আমার মনে হয় যদি কোনো বৃক্ষের সঙ্গে এদের তুলনা করতে হয় তো সেটা হচ্ছে খেজুর গাছ। আমাদের দেশের খাঁটি আঁটি সার খেজুর গাছ, যার তলায় বসে কেউ কখনো ছায়া পায় না, আর আলিঙ্গন করলে একেবারে সরসজ্জা। অবশ্য বর্তমান সভার প্রধান উদ্দেশ্য হলো জমিদার বাবুদের নিজেদের সুনাম প্রতিষ্ঠা করা। অপরাধ তাদের যতই থাক না, এই সভায় তাদের গলায় ফুলের মালা দিতে হবে, তাদের জয়ধ্বনি করতে হবে, আর তাদের এই মুহূর্তের ধাপ্পাবাজির জন্য তাদের কাছে চিরকৃতজ্ঞ হতে হবে। নতু আসেনি, সে ধরা পড়েছে। ধরা পড়েছে? প্রকাশ্য সবাই সে যে ব্যবহার করেছে, তারপর তার নাম আর এই বাড়িতে উল্লেখ করুন। বাবা এস 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 কল্যাণী, তুই এদের চিনতে পারছিস না? এই যে আমাদের দিনাজপুরের রায়বাহাদুর হরেন বাড়ির যে ছেলে।
তোমার বাবা রায়বাহাদুর হওয়ার সংবাদ আমি পূর্বেই পেয়েছি। চুপ করে দাঁড়িয়ে রয়েছিস যে, ওপর তো না কর, বসতে দে। ও হ্যাঁ হ্যাঁ, তুমি কি ভুলে গেছো আমাদের? আমি? না না, বসুন। কি হয়েছে তোমার? কিছু না কিছু না কিছু না। আমাদের বাড়িতে একটা মাস্টার আসতো, পাগল, স্বদেশী বক্তৃতা করতে গিয়ে ধরা পড়েছে, তাই কল্যাণী একটু বিচলিত হয়ে পড়েছে। ও হ্যাঁ, বিলেতে থাকতে এদেশের দেশপ্রেমের এইসব পাগলামো সম্বন্ধে প্রায় কাগজে পড়তাম। হ্যাঁ, কল্যাণী তুই এদের খাবার ব্যবস্থা কর, আমি এদের বসাচ্ছি। আচ্ছা, হ্যাঁ? এসো এসো বাবা, এসো। যোগু, খাবারগুলো 3টে ডিশে দে। তুমি বললে শুধু মাছের জন্য? না, 3টে ডিশে। দেশপ্রেম দেশপ্রেম দেশপ্রেম, হ্যাঁ, কি যে আজকাল এসব হয়েছে। এই যে কল্যাণী, তোমাকেও কিন্তু আমাদের সঙ্গে বসতে হবে। হ্যাঁ নিশ্চয়। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। আশ্চর্য, এমন ভাবে তোমরা সান্দালাপ শুরু করেছো যেন কোথাও কিছু গোলমাল নেই, ত্রুটি নেই, গ্লানি নেই, যা কিছু সত্য ন্যায় তার জয় ঘটছে। কল্যাণী, শুনেছো মাস্টারমশাই ধরা পড়েছেন? এরপরেও খাবারগুলো তোমাদের তেতো লাগছে না? ছোটদা, এদিকে শোনো। যেখানে দুঃখ প্রকাশ করলে তার মর্যাদা হয় না, সেখানে দুঃখ প্রকাশ করতে নেই। মাস্টারমশাই ধরা পড়েছেন, তার জন্য দুঃখ প্রকাশ করলে এ বাড়িতে তার মর্যাদা হবে না? বোধহয় না। আজ তো আপনার মুক্তির দিন। হ্যাঁ, আর আপনার? আমি তো অর্ডিন্যান্সে রয়েছি। কারাগারের নিঃসঙ্গ জীবনের বন্ধু আপনি, আপনাকে আমি কোনোদিনই ভুলবো না। যখন বন্ধু বলে গ্রহণ করলেন, একটা কথা জিজ্ঞাসা করব? বলুন। মাঝে মাঝে ঘুমের ঘরে আপনি কল্যাণী বলে কে একজনের নাম উচ্চারণ করতেন, কে তিনি? তিনি তিনি আমার কর্মজীবনের প্রেরণা, হয়তো ভবিষ্যৎ জীবনেরও। ও বাবুজি, চলি বন্ধু, নমস্কার। 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 সুশোভন, নটুদা, থাক থাক থাক। তুমি একা? কল্যাণী আসেনি? ও কথা থাক। কেন, কি হয়েছে তার সুশোভন? কি হয়েছে? যেদিন তুমি ধরা পড়লে, সেই দিন সন্ধ্যেবেলায় আমাদের বাড়িতে বাবার মক্কেলের এক ছেলে এসেছিল, সাহেবী পোশাক পরা, তারই সঙ্গে কল্যাণীর বিয়ে হয়ে গেছে। ও ও, আর কিছু বললে না? না। ও, তুমি মদ ধরেছো সুশোভন? কি করবো বল, যেদিন দেখলুম দেশের নামে, ন্যায়ের নামে, ধর্মের নামে লোকেরা সব বড় বড় কথা বলে আর পর মুহূর্তে বিপরীত কাজ করে, যেদিন দেখলুম আমাদের যে ঘরে বন্দে মাতরম সঙ্গীত হতো, সেই ঘরে এখন বিলিতি কায়দায় লা লা টাটা গান হচ্ছে, আর সেই সাহেবী পোশাক পরা লোকটা কল্যাণীর হলো উপযুক্ত স্বামী আর তুমি হলো অনুপযুক্ত। ও সেই দিন থেকে আমার মাথা ফাতা সব গুলিয়ে গেল। আর তারপর থেকে সুশোভন, আজ শুধু তুমি আমার পাশে আছো, কিন্তু তবুও তোমার এই অভ্যাস আমি সমর্থন করতে পারি না। নুটুদা, তোমার কি হবে? তার মানে? মানে তুমি বিয়েটা করবে না? ঘর সংসার? দেশ সেবাই আমি জীবনের একমাত্র ব্রত বলে গ্রহণ করেছি। সে ব্রত উদযাপন করতে যদি ঘর সংসার করতে হয় করব, যদি আবার জেলে যেতে হয় যাব।
বাড়ির মেয়েরা খেতে আসেনি। কার বাড়ি? শিবু নায়ের রত্নে, মানে নুটু মুখুজ্জের স্ত্রী খেতে আসেনি। গতবার দোতলায়, মানে আমাদের বাড়ি ঘর, তাছাড়া নবীন উকিলের বাড়ি, এইসব সম্ভ্রান্ত ঘরের মেয়েদের সঙ্গে সে বসেছিল। সাধারণের তাতে আপত্তি হতে পারে বলে তাকে নিচে পাঠানো হয়েছিল, সেই জন্য এবার আসেনি। নটু নটু আবার বিয়ে করলে কবে? 8 বছর আগে, জেল থেকে বেরোবার পর। তাহলে বাবা কর্তব্যের খাতিরে একজন কর্মচারীকে পাঠিয়ে দিই, আসে ভালো। আসবে না, আসবে না। তোমরা নটুকে চেনো না। ওদের বংশকে বলে যে জল বিচুটির ঝাঁ। তাহলে কি আমাদের নিজেদেরই কাউকে যেতে হবে? সামাজিকতা, অন্তত লোকধর্মের খাতিরে টুকু মাথা হেঁট করতে হবে বই কি। যাও গিয়ে ডেকে নিয়ে এসো, ভালো আসন পেতে রূপোর বাসনে খেতে দাও। নতুন স্ত্রীকে যদি অপমান করতেই চাও, তাহলে সম্মানের খোলস পরিয়ে করতে হবে। যেখানে চামড়ার জুতো চলে না, সেখানে চাঁদির জুতো খাটাতে হবে। যাও দেখে বেশ। হ্যাঁ, তোমাকে আরেকটি খবর দিতে হবে। এর মধ্যে শুধু নতুন স্ত্রী আছে না নটু আছে? নুটু তো আছে। আচ্ছা যা। তাহলে আজ তোমাকেও আমার একটা কথা বলতে হয় বাবা। 8 বছর আগে গ্রামে ফিরে এসে নুটু যখন এখানে একটা স্কুল করতে চাইলে, প্রস্তাবটি তুমি বেশ সহজভাবেই নিলে। তুমি কি জানো যে বিদ্বেষ ভাব সে আমাদের প্রতি পোষণ করে, সেই ভাব সে প্রত্যেক ছাত্রের মনে গেঁথে দিচ্ছে? নটু মুখুজ্জের নোটে গাছটি আমাকে মূলতেই হবে। আচ্ছা যা, এখন তো ডেকে আনো। তোমাদের কয়েকটা কথা বলবার জন্য আমি ডেকেছি। তোমরা যারা আজ আমার চেয়ে বয়সে অনেক ছোট, আমার জীবনের অভিজ্ঞতা লব্ধ কটা কথা সব সময় তোমরা মনে রাখবে, নইলে তোমাদের শিক্ষা সব ব্যর্থ হয়ে যাবে। যাকে সত্য বলে জানো, ন্যায় বলে স্বীকার করো, ধর্ম বলে ভালোবাসো, কোনো কারণে সামান্য লাভের খাতিরে তাকে অপমানিত হতে দেবে না। দিলে দেখবে যে সামান্য লাভ করতে গিয়ে তোমরা জীবন জোড়া ক্ষতি অর্জন করেছ। এই গ্রামের প্রজারা ছোটখাটো ক্ষতি স্বীকার করে যদি জমিদারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত, তাহলে আজ পুরুষানুক্রমে তারা এই রকম দুঃখ দুর্দশা ভোগ করত না। বাবু, কি ব্যাপার বড়বাবু, আপনি? কই আপনার স্ত্রী তো আমাদের বাড়ি নিমন্ত্রণ রাখতে এলেন না। সে কি, আমি তো নিমন্ত্রণ নিয়েছি। আচ্ছা, আমি দেখছি তিনি কেন যাননি। কালকে মহাবাগচাকা মেলাতে যাবে, আমার জন্য কাঁচের চুড়ি আনতে দাও। আর মা, আমার একটা বাঁশি চাই, একটা বড় বাঁশি। আর আমার ফুল দেওয়া জুতো চাই। পুজোর সময় তো কিছুই দাওনি। ওই, তুমি কোনো কথা বলছো না কেন? তোরা তোদের বাবাকে এসব কথা বলিস না কেন? বিমলা, অরুণ বরুণ শামা, তোমরা ওদিকে যাও। যাও। ওদের তাড়িয়ে দিলে যে? আমি জানি তুমি কি বলবে, কিন্তু সেটা ওদের সামনে বলা খুব শোভন হবে না। শোনো, বাবু যে বাড়ি পুজোর নিমন্ত্রণে আমি যাব না, যেতে পারবো না। আমি যে নিমন্ত্রণ নিয়েছি বিমলা। তুমি নিয়েছো, তুমি যাও, তোমার ছেলে মেয়েদের নিয়ে যাও, আমি যাব না। তোমার যেটা অভিযোগ সেটা তো তোমার মনের ভ্রম হতে পারে। দারিদ্র্যের জন্য যাদের ক্ষোভ থাকে, ঐশ্বর্যের জন্য গোপন আকাঙ্ক্ষা তাদের অনিবার্য। তারাই কথায় কথায় সংসারে অপমান বোধ করে থাকে। আচ্ছা, এমনও তো হতে পারে যে জায়গার অকুলন হয়েছিল বলে তারা তোমাকে নিচে বসতে বলেছিল। হ্যাঁ, তাই সকলকে বাদ দিয়ে বেছে বেছে আমাকেই বলে থাকবেন। তুমি আবার এখানে কেন বাবু? ঐশ্বর্যের জন্য ক্ষোভ, সম্পদের ওপর লোভ, যেন টাকা পয়সা ছাড়া আর আমার কিছুই কামনা নেই। সে কথা কি মিথ্যে? সে কথা তুমি অস্বীকার করো? না, অস্বীকার করি না। স্বীকার করি, টাকা পয়সা আমি চাই, সম্পদ চাই। কেন চাইবো না? আমার ছেলে মেয়েকে আমি স্বাদ মিটিয়ে খেতে করতে দিতে চাই। আমার স্বামীকে। টাকা আমার কথা জেনে দাও। কেন? কারণ ওইটি আমার সবচেয়ে বড় সুখ যে সংসারে আমি কারোর ঈর্ষার পাত্র নেই, কাউকে কোনোদিন বঞ্চনাও করিনি আমি। যাক, সে কথা তুমি কোনোদিন বোঝনি, বুঝবেও না। আমি মূর্খ, সে কথা আমি জানি। সেই জন্য কি তুমি আমাকে ঘৃণা করো? না, ঘৃণা আমি তোমাকে করি না। তবে হ্যাঁ, শিক্ষার গুণ আছে বই কি। আছে বই কি? সেই গুণের আগুনেই তো তুমি পড়ছো, সে কি আমি জানি না? কিন্তু শিক্ষিত আমি কল্যাণী যে তোমাকে প্রত্যাখ্যান করে ধনীর ছেলের গলায় মালা দিলে, সে অপরাধ কি আমার? যার জন্য এক বিন্দু ভালোবাসাও তুমি দিলে না, দিতে পারলে না। সেও তোমার মনের ভ্রম বিমলা। এও আমার মনের ভ্রম। ভ্রম করে কি বিধাতা আমাকে সংসারে পাঠিয়েছেন? ভ্রম ছাড়া কি জীবনে আমার কিছুই নেই? তুমি উত্তেজিত হয়েছে বিমলা, এখন এসব আলোচনা থাক। উত্তেজিত হয়েছে? তেজ থাকলে উত্তেজনা আসে মানুষের। আমার তেজ, অহংকার ধুলোয় লুটিয়ে মাটির সঙ্গে মিশে গেছে। উত্তেজিত আমি হইনি, শুধু দুঃখের কথাই তোমাকে জানিয়ে গেলাম।
শোনো, আমার অনুরোধ বিমলা, তুমি নেমন্তন্ন রাখতে যাও। ওদের বিরুদ্ধে তোমার যেটা অভিযোগ সেটা আমি যাচাই করে নিতে চাই। তা হয় না। তুমি যাবে? না, মহাভারত এসেছে, তুমি একবার বাইরে এসো। মহাভারত? হ্যাঁ। দাদা ঠাকুর, দাদা ঠাকুর, এই দেখো দাদা ঠাকুর, দেখো। এ কি মহাভারত? এই যে চাবুকের দাগ, কে মারলে? ছোট তরফের ওই মাতাল ছেলেটা বাবুদের ঠ্যাওটার ভাবে আমার ব্যাগা দিতে ধরেছিল। আমি বললাম ওদিকে আমার আলুর জমি খোলবার মাটি দেবার কথা রয়েছে, আমি পারবনি। তাই দাদা ঠাকুর আমার এই শাস্তি। এ গ্রামে বাস করে এটুকু অত্যাচারকে স্বাভাবিক বলে মেনে নিতে পারছো না মহাভারত? না, তাই তো দাদা ঠাকুর তোমার কাছে এলাম। জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করতে পারবে? কথাটা ভুল বললে। জলে বাস করলেই কুমিরে খায়, বাদ করলেও খায়, না করলেও খায়। দাদা ঠাকুর, ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে আমার হয়ে একখান দরখাস্ত লিখে দিতে পারো? দরখাস্ত নয় মহাভারত, এই দাগ দেখে তুমি ফৌজদারিতে একটা নালিশ করে দিয়েছো। পারবে? পারবো দাদা ঠাকুর। খরচ আছে? খরচ? হ্যাঁ, খরচ লাগবে তো। যেও না বিমলা, দাঁড়াও। না না নয়, শোনো। না না না, আমার সম্বলের মধ্যে দুকাটা শাঁখা, দুকাটা বালা, সে তুমি চেও না। আমি পারবো না, সে দিতে আমি পারবো না। মহাভারত, আমি আমার এক মুক্তার বন্ধুর কাছে চিঠি লিখে দিচ্ছি, তুমি সেইটা নিয়ে তার কাছে যাও। আমার বিশ্বাস সে আমার কথা রাখবে। তুমি যদি মুক্তারি করতে দাদা ঠাকুর কেমন হতে বলো দেখি। ছেলে ফুলের ঘর সংসার, এই দুঃখ কষ্ট। মুক্তারি পাশ করে এসো তুমি মুক্তারি করলে না। কতগুলো গরিব দুঃখীর ছেলে নিয়ে পাঠশালা করছে। এটা যে কি হবে তা তুমি জানো। মা ঠাকুরের আগের দোষটা কি বলো? এই চিঠিখানা নিয়ে তুমি হরেন মুক্তারের কাছে যাও, এখনই যাও। এই নাও। নিয়ে যাও, দরকার নেই। মহাভারত চলে গেছে। না, দরকার আছে, মহাভারতকে ডাকো। না, দরকার নেই। আমি আমার এক মুক্তার বন্ধুকে চিঠি লিখে দিচ্ছি, সে বিনা পয়সাতেই কাজ করবে। আমার অনুরোধ সে রাখবে। এ তোমার অন্যায় অনুরোধ। বিনা পয়সা সে কেন করে দেবে? সংসারে পয়সাটাই সকলের কাছে বড় জিনিস নয় বিমলা। আমার কাছে পয়সাটা সকলের চেয়ে বড় জিনিস না। আচ্ছা, চিরদিনই কি তুমি আমাকে এমনি করে অপমান করে যাবে? বিমলা, অবশ্যই ঢের বড় অপমান তুমি আমাকে আগেই করেছো। বিয়ে করে স্বামী যদি স্ত্রীকে ভালোবাসতে না পারে, তবে তার চেয়ে বড় অপমান স্ত্রীর পক্ষে আর কি আছে? কিন্তু তুমি কল্যাণীকেই যদি ভালো বিমলা, না, যার আমি চুপ করবো না। কেন তুমি তাকে বিয়ে করলে না? বিমলা, বাবা, বাবা আমি বলছি, বাবা বলটা বলছিল মা দুর্গাও যে, মা কালীও সে, মা জগদ্ধাত্রীও সে, তাই কি? আর বাবা, মা বলছিলেন তুমি নাকি শিবের মতো, তাই যদি হবে তোমার মতো সাত কথা। আচ্ছা তোমরা এখন যাও, তোমাদের সব কথার উত্তর আমি পরে দেবো, কেমন? আচ্ছা চলো, তোমরা খাবে, চলো। তোরা যাক, তুমি দাঁড়াও। শোনো, এমনি করে প্রতিদিন কল্যাণীর কথা তুলে তুমি আমার সমস্ত কাজ, সমস্ত চিন্তা পণ্ড করে দিতে পারবে না। তুমি যা শুনতে চাও শুনে যাও। কল্যাণীকে আমি ভালোবাসতাম, কিন্তু আজ তোমার মতো তাকে আমি ঘৃণা করি। অর্থ এবং আভিজাত্যের পায়ে সে প্রেমকে লুঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আর একটা কথা, কল্যাণী এখন পরস্ত্রী। তার নাম নিয়ে এইরকম আলোচনা আর তুমি কোনোদিন করবে না। আচ্ছা নটু, কল্যাণী কতখানি সুখের মধ্যে আছে বলে তোমার বিশ্বাস? অতটা ভাবিনি। চল ভেতরে চল। তুমি জানো সে বিধবা হয়েছে? বিধবা হয়েছে? হ্যাঁ, শুধু তাই নয়, সে আজ নিরাশ্রয়, গয়না কখানা মাত্র সম্বল। কিন্তু কল্যাণীর শ্বশুর তো লক্ষপতি ধনী ছিলেন। হ্যাঁ, কিন্তু আইন অনুসারে সে আর তার মেয়ে সেই সম্পত্তি থেকে বঞ্চিত। তাই সে তোমার কাছে আশ্রয় চায়। আমার কাছে? হ্যাঁ। না, হয় না কমল, কল্যাণীকে আশ্রিতে আমি পারবো না। কিন্তু আমি তো ফিরে যাব বলে আসিনি নটুদা। কল্যাণী? হ্যাঁ, আমি। আমার মেয়ে মমতা। প্রণাম করো মমতা, তোমার মামা। আমাদের ফিরিয়ে দেবে নটুদা? যে ভাইয়ের কাছে গেলে বোনের মর্যাদা নষ্ট হয় না, আমি যে তারই কাছে এসেছি। চলো কল্যাণী। ছি ছি ছি,
আমাকে দুঃখ দেওয়ার জন্য কি তুমি ওদের ফিরিয়ে দিচ্ছ? যেও না ঠাকুরজি, দাঁড়াও। পরে মেয়ে বলে কি এমনি করি অবহেলা নেই, ভাজর নেই। এসো খুকি, যদি তোমার মনে হয়ে থাকে মামির চেয়ে মামা ভালো, সে ধারণা এবার উল্টে নেবে। এসো। বড় শক্ত হাতে পড়েছ লুটু, কঠিন বিচার। লুটু বাবু কই? আপনার স্ত্রী তো নিমন্ত্রণ রক্ষা করতে এলেন না, কি হলো? দেবনারায়ণ বাবু, কথায় কথায় সংসারে অপমান বোধ করবার মতন দুর্বল স্বভাব আমার নয়। তবু আমি আমার স্ত্রীর কাছ থেকে যা শুনেছি তাতে তাকে সমর্থন না করে আমি পারিনি। অপরাধ যদি হয়েই থাকে ক্ষমা চাইব, কিন্তু যেতে তাকে হবেই। আপত্তি নেই, আপিল করুন। বিমলা, বিমলা। তিনি তো এইমাত্র নিমন্ত্রণ রাখতে কোথায় চলে গেলেন দাদা? চলে গেছেন? স্ত্রী আশ্চরিত্রম দেবানা জানন্তি কুতো। বল কি মেরেছে বলে গিয়ে নালিশ করে এলো? আগে জোরেছে জোরেছে। বেড়া চাচার নাম কি? আগে মহাভারত। ভালো। আগে ওটার বাবার নাম কি রামায়ণ? আগে না, গণেশ মোড়ল ওর বাবের নাম, পিতামহের নাম হরিশ মোড়ল। হরিশ মরণ। বাবার আমলে সে যে প্রজাধর্ম কথা হয়েছিল, তো হরিশ ছিল না একজন মাতব্বর? আগে ওই 1285 সালে যে প্রজাধর্ম ঘট হয়, তাইতে এই হরিশ মোড়ল ছিল একজন মাতব্বর। ভাদাপাড়ার গৌর হরি ঘোষ, হরি বোলা পাল, বলি হরিশের নাতি মহাভারত। বাবা, হ্যাঁ। নটু স্ত্রী খেতে এসেছে। ও এসেছেন নাকি? হ্যাঁ। চলো চলো, আগে ওই পর্বটা শেষ করে আসা যাক, তারপর নটুমুকুজ্জের নোটে গাছটি আমাকে তো মোড়াতেই হবে। আর সেই সঙ্গে সঙ্গে মহাভারতের অষ্টাদশ পর্বের শেষ পর্বটি পর্যন্ত একেবারে আখের কলে মাড়াই করে ছিপড়ে করে ফেলছে। না গো নতুন গো, এবার খেতে বসো। দেখো দেখি, তুমি আসবে না আমাদের উৎসবে, তা কখনো হয়? তুমি হচ্ছে শিবু ন্যায়রত্নের নাত বউ, নুটুর স্ত্রী। আরে নুটু কি একেবারে সর্বত্যাগী সন্ন্যাসী, শুধু যা দাঁড়িয়ে রাখেন। আরে দাঁড়িয়ে রাখলে যদি সন্ন্যাসী হতো, তাহলে সকলদেরই সন্ন্যাসী। তুমি আর বকো না বাবা, এখান থেকে যাও দেখি। ওগো নতুন গো, তুমি খেতে বসো বাসা। এই দেখো, আমরা যথাসাধ্য খাতির করছি, আর যেন বলো না যে গয়না নেই বলে আমরা অপমান করি। দেখো দেখি কিন্নি, কি যে কথা বলো তার মানে হয় না। গহনা, গহনা মানে হচ্ছে অলংকার। ব্রাহ্মণ পণ্ডিতদের তো কথায় কথায় অলংকার, তার কাছে আবার এই সোনার। আচ্ছা তুমি খেতে বসো, আমি তাহলে যাই। না না, আপনাকে যেতে হবে। আপনি আমার বাবার চেয়েও বড়, আপনার কাছে আমার লজ্জা নেই। আপনারা দামি আসনের উপর বাসনে আমাকে খেতে দিয়েছেন, তার কি অপমান করতে পারি? তাই দুটো গয়না করে এসেছি। যত খাওয়া হয়েছে, এবার আমি চলি। হলো তো বলি, হলো তো। ও দেবু, দেবু, ও পিঁপড়ে নয়, পিঁপড়ে নয়, ওতে কাঁকড়া বিচে, ওতে কেউটে সাপ। মানে নুটু মুকুজ্জে হচ্ছে কেউটে সাপ। যদি বাঁচতে চাও বাবা, ধ্বংস করো। কি নাম তোমার? মমতা। মমতা? বেশ বেশ বেশ। নেমন্তন্ন রেখে এলো। দেখি গয়না কোথা পেলে? তারা বুঝি দিয়েছে এই চাঁদের জুতো, তার সেই অপমান গায়ে মেখে তুমি এই বাড়ি ফিরে এলে? তুমি ছাড়া আমাকে অপমান করে এত সাহস কার আছে? গয়না কার? আমার ব্যাটার বইয়ের। ব্যাটার বিয়ে সম্বন্ধ করে গয়না আমি আগাম নিয়েছি। কি বাজে বকছো? কল্যাণী ঠাকুরজির মেয়ে মমতার সঙ্গে আমার অরুণের বিয়ের সম্বন্ধ করেছি। হ্যাঁ? এই গহনা মমতার, আমার ভাবি পুত্রবধূর। মমতা পুত্রবধূ? মা বাবু, বড় লোক কাকে বলে? বড় লোক? সে একরকম জীব, মানুষ খায়। মানুষ খায়? খায়, তবে সে এক আজগুবি ধরনের খাওয়া। তুমি দেখতে পাবে না, অথচ যারা বড় লোকের সংস্পর্শে আসবে তারা ক্রমশ উবে যাবে। এক প্রভাতে তোমার দর্শন পাওয়া একটা ভাগ্যের কথা। ও কি কথা বলছে? আর নয় তো কি বলো? আচ্ছা, তুই এত বড় পণ্ডিতের বংশের সন্তান হয়ে আমার বিরুদ্ধে লোক ক্ষেত্রে তুমি কি সুখটা পাও বলো তো?
অহেতুক বিবাদ করা আমার স্বভাব বিরুদ্ধ। অথবা হয়তো বিবাদ না করেও তুমি থাকতে পারবে, ওটা যে তোমার ওই বংশগত অভ্যাস। তোমার পিতামহ শিবপ্রসাদ নায়রত্ন আমাকে প্রকাশ্য সভায় কি বলেছিলেন জানো? আমার পিতামহের শ্রাদ্ধ বাসরে বিচার সভা ওই গীতার ওই যদা যদা শ্লোকটি আবৃত্তি করেছিল। শুনে তিনি বলেছিলেন যে বাবু হে, তোমার জিহ্বার জড়তা দূর হয়নি, ও হয় উচ্চারণ করলে দেবভাষাকে অপমানিত করা হয়। যদার জ বর্গের জ নয়, অন্তস্থ জ, সে জ আজ পর্যন্ত উচ্চারণ হলো না বাবা। ও বংশের সন্তানের পক্ষে সবই সম্ভব। কোথাকার কই গাধা মা বাবু? ওই যে এখন কথা বলে যে ওরকম তো গাধা হয় না। আমি গাধা দেখেছি, 4টে পা, এইয়া লম্বা লম্বা কান। ও কে মা বাবু? বাবু উকিল বলছিলেন যে আজকাল কন্যাকে উচ্চ পাত্রস্থ করতে হলে উচ্চ শিক্ষার দরকার, কিন্তু তাই বলে তো নাতনিকে আমার কাটছাড়া করতে পারি না বাবু। আচ্ছা বাবা, ওকে নটুবাবুর স্কুলে দিলে কি হয়? নটুর স্কুলে? হ্যাঁ, কেন? তার যেটা ভালো সেইটা আমরা এখন নিই না কেন? তারপর তার সর্বনাশের ব্যবস্থা করা যাবে এখন। কি বলো বাবা? হ্যাঁ, এও তো উচ্চাঙ্গের রাজনীতি। তাহলে আমি সেই ব্যবস্থাই করি গে। বেশ। ছোট বাবু, হ্যাঁ, হঠাৎ নুটু বাবুর স্কুলের ওপর এতটা সুনজর দিলেন যে? ও, সেখানে যে কারা এসেছে? হ্যাঁ, কপি কটা বাজে বলো তো? আগে 9:30। ও, তাহলে তো আর আমার দেরি করা চলে না। হ্যাঁ, ওখানে বোধহয় ভালো বসার জায়গা টায়গা নেই, একটা ভালো চেয়ার। চেয়ারটা ভেতরে নিয়ে নিচু করে, নিচু করে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না বাচ্চা দাদা। হ্যাঁ, যা যা, এবার যা ভাই, কি যা যা। কাকা, আমি আর স্কুলে পড়বো না। কেন, কি হলো কি? ওই দেখো দাদি নামে কি লিখে রেখেছে। গুপি, নটুর স্কুলে কে যেন লিখে রেখেছে যে আমি একটি গাধা, মানে কঙ্কনার জমিদার একটি গাধা। তাহলে বিবেচনা করুন, এই ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি 501 ধারা অনুসারে মানহানির একটা মামলা রুজু করে দিলে। না, নটুর সঙ্গে আমার বিবাদ থাকলেও তার বিচার শক্তির উপর আমার বিশ্বাস আছে। তুমি তাকে বলগে যাও যে অভদ্র আচরণ কে করে। আমি জানি যে গাধা লিখেছে। দাদা, না আমি তো লিখিনি। তাহলে 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 শ্যামা। না ছোটদার, আমি তো লিখিনি। না না, আমি লিখেছি। হ্যাঁ, তুমি লিখেছো? হ্যাঁ, আমি লিখেছি। অরুণ, তোমাকে নটুদা ডাকছেন। আমাকে? হ্যাঁ। শোনো, এদিকে এসো। তোমাদের স্কুল ঘরে বোর্ডে কে লিখে রেখেছে যে কঙ্কনার জমিদার একটা গাধা? তুমি জানো কিছু? জানো তুমি? তাহলে তুমিই লিখেছো। ছি, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে, তাই জানো? নিশ্চয়ই। তোমাদের বাবুকে গিয়ে বলো যে আমার ছেলে এই অভদ্র আচরণ করেছে, আর তার জন্য তাকে শাস্তি দেওয়া হলো 5 ঘা বেত। দাঁড়াও, দাদা দোষী ধরা পড়েছে। মমতা লিখেছে। হ্যাঁ হ্যাঁ মা বাবু, আমি লিখেছি। তবে যে অরুণ। না না, আমি লিখেছি। তুমি লিখেছো? হ্যাঁ। শোনো, তোমাদের জমিদার বাবুকে বলো এই অপরাধের জন্য কোনো দণ্ড দেওয়াই সম্ভব না। আর যদি শাস্তি দিতেই হয় তাহলে 5 ঘা বেতের 2.5 ঘা বেত আমার উপর, আর 2.5 ভাগ করে। দাদা ঠাকুর, দাদা ঠাকুর। মহাভারত। হ্যাঁ। তোমার কথাই সত্যি হয়েছে বিমলা। হরু মুক্তার আমার মামলা ফেরত দিয়েছে, জানিয়েছে যে বিনা পয়সায় সে কাজ করবে না। কল্যাণী, দাদা, তুমি আমার ব্রতের কথা সবই জানো। একদিন তোমার সঙ্গে আমি কত কল্পনাই করেছিলাম। সে কথা ভুলিনি নটুদা। তোমায় আমাকে সাহায্য করতে হবে কল্যাণী। আমি শহরে যাব আদালতে লড়তে এইসব গরিব দুঃখীদের জন্য। এই স্কুলের ভার আমি তোমার উপর দিয়ে যাব। আপনি দিচ্ছেন, আমি মাথা পেতে নেব। বাঁচালে কল্যাণী,
না হলে আমি যে কি করতুম তা আমি জানি না। তোমায় আশীর্বাদ করি। আশীর্বাদ করুন দাদা, যেন মরণ এসে আমার সকল ভার লাঘব করে দেয়। এই বিদ্যালয়ের সম্পর্ক হলো অবিচ্ছিন্ন। এই বিদ্যালয় হলো আমার সাধনার প্রতীক। যার হাতে আজ এর ভার দিয়ে যাচ্ছি, আমার বিশ্বাস আমার চেয়েও ভালোভাবে সে দায়িত্ব তিনি পালন করবেন। কল্যাণী, এর হাতেই আমি তোমাদের ভার দিয়ে গেলাম। আরে আমার আরেক পাটি জুতো কোথায় গেল? শামা, ও শামা, আমার আরেক পাটি জুতো কোথায়? আমি কি করলাম বাবু? জুতো? ও এই যে, ও এই যে। মমতা, আমরা চলে যাব, তোমার কষ্ট হবে না? এসো দিদা, দেরি হয়ে যাচ্ছে যে, মা গাড়ি থেকে জানিয়েছে। এবারে আমাদের বিদায় নিতে হবে। একটুখানি থাকি। এই স্কুল আমার জীবনের নানায় জড়তা। চলো। মমতা, আমরা তাহলে আসি? না বিমলা, তুমি উঠে পড়ো। আসি ভাই। মমতা, তুমি তো কই জিজ্ঞাসা করলে না যে আমরা আবার কবে আসবো? এসো সময়। নে চালা রে বাবা, চালা। এইখানে এইখানে, হ্যাঁ হ্যাঁ, এইখানে বাস গাড়ি কর। মা, মা, কি রে? ওখানে কারা কি করছে দেখো। হলো কি চান আপনারা? মানে এই জমিটা বিবেচনা করুন, জমিদার মশাই, মানে আমাদের খাস খতিয়ানের অন্তর্ভুক্ত 2003 নম্বর প্লট, পরিমাণ 4 একর 25 ডেসিমল। উত্তরে বিবেচনা করুন রামহরি ঘোষ, আর দক্ষিণে কই মা, তুমি তো কিছু বললে না। নটুদার কাছে চল। দাদা ঠাকুর, তুমি এখনো খেতে গেলে না, মা ঠাকুর রাগ করছে। আমি খাবো না। বেশ তাই করো, না খেয়ে থাকো। শামা, ওর খাবার রইলো, আমি যাই, অনেক কাজ পড়ে রয়েছে। কল্যাণী, এসো ভাই এসো। কি হয়েছে বৌদি? আর বলো না, তোমার দাদা খাওয়ানি দাওয়ানি, দিন রাত কেবল কাজ আর কাজ। আমি দেখছি বৌদি, দেখো যদি কিছু করতে পারো। মমতা, তোকে কতদিন দেখিনি বলতো? আয়। এই যে কল্যাণী, কখন এলে? এই মাত্র। আপনি উঠুন তো, খাবেন চলুন। মমতা কেমন আছে? সঙ্গে আনুনি? এসেছে, আপনি চলুন না। পাঠশালা সম্বন্ধে কিছু বলবে বোধহয়। পরে বলবো, এখন উঠুন। কাজ যে বড় বেশি বাকি পড়ে আছে, না সেরে উঠি কি করে? এত কাজ নেন কেন? ব্যাগারের কাজ একটু বেশি হয় কল্যাণী। আর তাছাড়া জমিদার তো শুধু মহাভারতের উপর অত্যাচার করেনি, আরো কতজনের বিরুদ্ধে। কিন্তু শরীর বাঁচিয়ে তবে তো কাজ। শরীর, এই কাজ আছে বলি বেঁচে আছি কল্যাণী। নইলে বিমলা নানান দিক থেকে সংসারকে এমন জটিল করে তুলেছে যে আমি একবারে হাঁপিয়ে উঠেছি। বিমলা আমাকে শান্তি দিলে না কোনোদিন। একটা গান গাইবে কল্যাণী? তুমি যদি মাঝে মাঝে এখানে এসে থাকো তাহলে আমি খানিকটা শান্তি পাই। আর খাওয়া খাওয়া করে আমি তোমার কাজে অশান্তি করে দিই না? ভাত না খাও, এই অল্প একটু খেয়ে নাও দেখি। অশান্তি করতে এসেছি আবার। ওগো বেয়ান ঠাকুর। না বৌদি, বেয়ান বলবেন না ভাই। কেন ভাই, সম্বন্ধটা কেমন টক মেশানো মিষ্টি মিষ্টি করে দিয়েছি বলো তো। আর মমতার সঙ্গে যখন অরুণের বিয়ে দেবো, তবু আমি আপনার সেই গরিব ঠাকুরজি হয়েই থাকবো বৌদি। কি জানি ভাই, আমরা পাড়া গিয়ে মুখ্য সূক্ষ্ম মেয়ে, কিসে কি দোষ হয় বুঝি না। বেশ, তুমি এখন একটা গান গাও তো দেখি। তোমার দাদা গান শুনতে শুনতে খাবারটা খেয়ে ফেলুন। খাবারের থালাটা আমাকে দাও বিমলা, গান আমার এখন ভালো লাগবে না, অনেক কাজ বাকি আছে। সুরের মধ্যে বেসুর এলেই গান আর ভালো লাগে না, নয়? এখনই তুমি কল্যাণী ঠাকুরজিকে গান গাইতে বলছিলে, আর আমি আসা মাত্র সে গানে তোমার অরুচি ধরে গেল। আমি এখন যাই দাদা, আমার সঙ্গে কথা বলিনি, সে হয়তো রাগ করবে। অরুণ বরুণ কোথায় বৌদি? খাবারের থালাটা আমাকে দাও বিমলা। কল্যাণী ঠাকুরজি গান না গাইলে আমি দেবো না। বিমলা। আহা, পড়ে গেল। পুড়িও না ঠাকুরজি, ওগুলো ঝাড় দিয়ে বার করে দিতে হবে। না না, কুড়িয়ে নেবে বই কি, গরিব দুঃখী কাউকে দিয়ে দেবে না, ওই জিনিস কাউকে দেবার না, যা তোমাকে দিয়েছি সেদিন। কি বলছো কি বিমলা? বলছি, সমস্ত জীবনটাই তো এমনি করে বাড়িয়ে ধরলাম তোমার দিকে, এমনি করেই তুমি ধরলে না, সে ধুলোয় লুটিয়ে পড়লো। ধুলোয় মিশিয়ে সে মাটিই হয়ে যাবে, সে কি তুলে আর কাউকে দেওয়া যায়? কল্যাণী,
দাদা, বিমলার কথা তুমি কিছু মনে করো না বোন। আপনি কেন কুণ্ঠিত হচ্ছেন দাদা? বৌদি তো আমাকে কিছু বলেননি। এই না, খাও। গান গাইবো বৌদি? না গাইলে বুঝবো তুমি আমার উপর রাগ করেছো, কিন্তু তোমার কি ভালো লাগবে? আমার এই একখানা গানই মনে আছে, তাই গাই। প্রভু তোমার আশীষ সবার লাগিয়া ঝরে পড়ে অনিবার, মোর লাগি তব, মোর লাগি তব অবসর নাহি। ও কি কথা ঠাকুরজি, তুমি ভার হবে কেন ভাই? বিমলা ঠিকই বলেছে কল্যাণী, তুমি কেন ভার হবে? মা, মা, মমতা কোথায়? কই এখানে তো আসেনি। আসেনি? তাহলে ও ওখানে একখানা বইও নেই পড়বার। কি বই নেবে? এই পদার্থ বিজ্ঞান কিংবা বৈজ্ঞানিক ভূগোল। তাই করো, তুমি একবার এসো দাদার কাছে বই নিতে, আবার দাদা যান তোমার কাছে সেটা ফিরিয়ে আনতে। আমার কি হচ্ছে? নুটু, ও নুটু, আরে আনন্দ করো, হে নুটু, আনন্দ করো, আনন্দ করো। কি হয়েছে কাকাবাবু? আরে নুটু কোথায়? বাবাও ঘরে? কেন কাকু? আরে বলছি সব, এসো এসো আমার সঙ্গে সব বলছি। নুটু, আনন্দ করো হে নুটু, আনন্দ করো। আরে তোমারই জিত হয়েছে, ওই জমিদারের চাপরাশিতে দুজনে 6 মাস করে, আর গোমস্তা বেটার হয়েছে 1 বছর জেল। মহাভারত কোথায়? মহাভারত এ তোমারই জয় নুটু, এ তোমারই জয়। নুটু ইংরেজিতে সওয়াল করলে? আজকে হুজুর ফর ফর করে ইংরেজিতে সওয়াল করলেন, যেন তপ্ত খোলায় একেবারে খই ফুটিয়ে দিলে হুজুর। হই আগে বিবেচনা করুন খই। ভয় নাই গুপি, ঠান্ডা দুধের ব্যবস্থা করছি, তোমার খই গলে একেবারে চুপসে যাবে। দেবু, দেবু, আমায় ডাকছো বাবা? হ্যাঁ, তোমায় ওই আপিল করতে যেতে হবে। রুদ্রপদবাবু পাকা উকিল, তাকে নিযুক্ত কর। আচ্ছা। যেমন গুপি, এই তো ভালো ব্যবস্থা হলো। আগে খুব ভালো ব্যবস্থা হলো হুজুর। এই বিবেচনা করুন, এই 1314 সাল, ইংরেজি আপনার 1908, আপনাদেরই এই লাট কমলপুরের দখল নিয়ে দাঙ্গা, বিস্তর লোকের মাথা ফাটলো হুজুর। তা রুদ্রপদবাবু খাগি ফৌজদারি উকিল, টেবিলে এক চাপড় মেরে। আগে গুপিকে 1 কাপ চা এনে দে। না না, আগে হুজুর চা তো আমি খাইনি। বিবেচনা করুন, চা তো আর ডাল ভাত না, যে না হলে মানুষের চলবে না। জীবনে চা খেয়েছি হুজুর 3 বার। একবার সেই 1305 সালে, সেবার আপনার ভীষণ বর্ষা, তারিখ আপনার 12ই আষাঢ়। কি বার? আগে বৃহস্পতিবার। তিথি নক্ষত্রটা মনে আছে বাবা? আগে হুজুর আমাবস্যার তিথি, নক্ষত্রটা স্মরণ নেই হুজুর। হুজুরদের সঙ্গে শিবরামপুরের চৌধুরীদের মামলা চলছিল। 40,000 টাকা তমসুকের নালিশ, সুদে আসলে আপনার 1,05,398 টাকা 13 আনা 9 পাই। সেই মামলার তদবিরে গিয়েছে হুজুর মুর্শিদাবাদ। বর্ষা আপনার ভীষণ, তার উপর গায়ে ছিল এক বিলাতি কম্বল, একেবারে ভিজে গাড়ল ভেড়ার মতন অবস্থা। আগে হুজুর গলা ধরে গেল, আওয়াজ বেরোয় না। তো সেই দিন আমাদের সেখানকার উকিল হরিমোহন বাবু, তিনি বললেন, হে গোপীনাথ, চা খাও, উপকার হবে। খেয়েছিলাম, যা বিবেচনা করুন হুজুর, উপকারও হয়েছিল। তা দাও হে ভগবান, চা দাও। না না না, খাও না যখন, তখন আর কি দরকার? আগে হুজুর চা যেমন ডাল ভাত না, তেমনি বিবেচনা করুন বিষও না। তার উপর হুজুর মুনি স্নেহ করে আদেশ করলেন, না খেলে আপনি অসন্তুষ্ট হবেন। দাও ভগবান, চা দাও। না ভাই হুজুর। কিরে কালী, বেঁচে আছিস আজও? আগে হ্যাঁ হুজুর। হুকুম করলে তামিল করতে পারবি? ঘরে আগুন দিতে পারবি? না আজ থাক, আগে আপিলের কেসটা হয়ে যাক। হুজুর, আমার একটা আইডিয়া আছে। ওই স্কুলের সামনের ওই জমিটা। কোথায় কোথায় তোমাদের জমিদার বাবু?
আপনি জমিদার? হ্যাঁ, তুমি কি? লুটু মামার স্কুলে আমরা থাকি, সামান্য আমাদের আয়, সামনের জমিতে মা কিছু তরি তরকারি দিয়েছিলেন, সেগুলো আপনাদের না নিলে চলে না? এই তো কালী, কালী গিয়ে। হুজুর, আমি কি করব বলুন? ছোট বাবু বললেন এটা আপনাদের জমি। ছি 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 ছি, আপনারা এত বড় লোক, এই সামান্য জিনিস আপনাদের চুরি না করলে হয় না? আপনারা কি মমতা? হ্যাঁ ভাই, তুমি এখানে? আমি 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 যাই। নাতনি, মেয়েটি কে ভাই? কল্যাণী মাসিমার মেয়ে দাদু, আমার বন্ধু। নতুমুকুজ্জাকটিকে উঠে সাপ, আর যাদের রেখে গেছে তারা হচ্ছে গিয়ে কাঁকড়া বিচ্ছি। মা, বলে এলাম জমিদারকে যা বলবার। কে বলেছিল মমতা তোকে ওখানে যেতে? আমার সামান্য ক্ষতির জন্য বিবাদ করতে গিয়ে শেষকালে নতুদা স্কুলটা উঠে যাবে? ছি মমতা, ছি। নানা পিসমা, তুমি ওকে বলছো কেন? আমাকে বলো, আমি তোকে পাঠিয়েছি। তুমি পাঠিয়েছিলে? ও, দেখলে মা কিরকম এক চোখ। যেই তুমি বললে আমি পাঠিয়েছি, মার মুখে আর কথাটি নেই। মমতা, বলো, কি বলবে? ভীরু কোথায়? মমতা, রান্নাঘর থেকে তরকারিগুলো নিয়ে আসো। আচ্ছা মা। তুমি কি এখনো ভাবছো? বেচারা। এখনো ভাবছো বলবে কি না? দেখো, আজ পারলাম না, কালকে তো নিশ্চয়ই বলবো। বলতে পারলাম না, এই সামান্য কথাটা বলতে পারলাম না। আমি তোমায় ভালোবাসি, এই তো বলছি, আমি তোমায় ভালোবাসি। না, কথাটা বোধহয় একটু মিষ্টি করে বললেই ভালো হয়। আমি তোমায় ভালোবাসি। আচ্ছা, কালই বলবো। কিন্তু আবার যদি বলতে না পারি, তার চেয়ে একটা চিঠি লিখি। চিঠি লিখে জানি ভালো। প্রিয় মমতা, না, শুধু মমতা। কিন্তু মমতা প্রিয় নয় বা কেন? আচ্ছা, প্রিয়, আমি তোমায় ভালোবাসি। কথাটা একটু ঘুরিয়ে লিখলে কি হয়? যদি লিখি, হৃদয়ের গোপন কথাটি যদি প্রকাশ করতে হয়, তবে তবে কি লিখছো দাদা? হ্যাঁ, না কিছু না, ও একটা প্রবন্ধ। তুমি এখানে যাও দেখিনি, যাও। ছোটদা, ছোটদা, কি রে? দাদা মমতাকে চিঠি লিখেছে। কি লিখেছে? প্রিয় মমতা, আমার চিঠি পড়ে তুমি হাসছো? হাসো, তবুও বলি, আজ তোমাকে আমি স্বতন্ত্রভাবে দেখতে পাচ্ছি না। তুমি আমার বললেও পুরোপুরি বলা হয় না। মনে হচ্ছে তোমার সমস্ত সত্তা আজ আমার সমস্ত সত্তার সঙ্গে এমন ভাবে মিশে গেছে যে আজ আমি বলতে তোমাকে বোঝায়। আর লিখতে পারছি না, কেমন করে আবার লজ্জা এসে আমাকে আড়ষ্ট করে ফেলছে। চিঠি পড়ো, কিন্তু এ সম্বন্ধে আমাকে কোনো কথা জিজ্ঞেস করো না। কি রে? কিছু না মা, কিছু না। আচ্ছা মা, দাদার সঙ্গে মমতার বিয়ে হবে তো? হ্যাঁ, কিন্তু কেন? না, এমনি। আরে, চিঠিটা কি খুঁজছো দাদা? কিছু না। ও, কে যায়? কিছু না। কি চাই কি তোমার? না, কিছু না।
দাদা, আমার কি মনে হচ্ছে জানো, তুমি কিছু একটা হারিয়েছো। কি হারিয়েছো বলো তো? ওই সেই প্রবন্ধটা। প্রবন্ধ? কিসের প্রবন্ধ? এই দেশের জনহিতকর কাজকর্ম সম্বন্ধে। জনহিতকর কাজ? মানে? মানে দেশের লোকের ভালো ভালো কাজকর্ম করা উচিত। কি কাজ দাদা? কি কাজ অতক্ষণে তোমার দরকার কি? তুমি এখন যাও দেখলি, যাও। আচ্ছা, ওই কুলুঙ্গিটা কি দেখেছো? হ্যাঁ, আচ্ছা দাদা, এইটা কি? হ্যাঁ ওইটাই তো। যাও দেখলি, তুমি এবার যাও। দাদা, তুমি কি মমতাদের বাড়ি যাবে? হঠাৎ তোমার ও কথা মনে হলো কেন? যে কোনো কারণেই হোক, তারা দরকার হবে না, কারণ তারা আসছে। ঘরকন্যার কাজ পড়ে রইলে এত সাজ কিসে? কেন মা, আজকে নতুন মামার ওখানে যাওয়ার কথা ছিল। ও মা, সে তো ও বেলা। ও কল্যাণী, কল্যাণী। কে, ছোড়দা? ওদিন তোমার ছোড়দাই বটে। আরে বাবা বাবা বাবা, সাদা থান কাপড়ে তোকে তো বেশ চমৎকার মানিয়েছে রে, একেবারে খানদানি বেহাগ। হ্যাঁ সুশোভন, অমন করছো কেন ছোড়দা? ও রোগে একটু কায়দা করে ফেলেছে, তাই বাইরে থেকে মোটা সোটা যে দেখছিস ও কিছুই নয় রে, হচ্ছে অ্যালকোহলিক ফ্যাট, মানে বাত হাঁপানি যকৃতানন্দ লিভারের দোষ আর কি। তোর এখানে থাকতে হলে ক্রমশ সেবা করতে করতে সবই জানতে পারবি। আরে চা খাও না রে। ওই শোন, ওই ওই লিপটন ইয়েলো লেবু কিংবা ব্রুক বন্ড গ্রিন লেবু, হ্যাঁ আবার বাজে চা আনিস নি, আমি আর খেতে পারি না। কমলদা, একটা ইনফরমেশন আমায় দিতে পারো? কি বলো? আচ্ছা তোমাদের এখানে ওই ভটকা শপটা কথা বলতে পারো? কিসের সব? ভটকা ভটকা ভটকা? হ্যাঁ, নট রাশিয়ান অফ কোর্স বাট ইন্ডিয়ান ভটকা। ধেনো ধেনো মদের দোকানটা কোথায় বলতে পারো? ছি সুশোভন, তোমার এতখানি অধঃপতন হয়েছে? তা পতন তো চিরকাল অধোলোকই হয়, তবে ভরসা এই যে আচার খেয়ে খেয়ে এখন পতন প্রুফ হয়ে গেছে। লখনৌ এসে একবার এক বাইজির বাড়ির দোতলার ছাদ থেকে একতলার বারান্দায় পড়ে গিয়েছিলাম। তাতে আমার বিশেষ কাবু করতে পারিনি, আমার গা সওয়া হয়ে গেছে। তবে হ্যাঁ, একটি কথা আমি তোমায় হলফ করে বলতে পারি, আমি নিজে যদি বা মাতাল, বাট আই হেড দ্য মাতালস। ধরো মানে তুমি যদি এখন দু এক পাত্র আমার কাছে চাও, না 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 না, ফুটি হবে না, না না। দেখো সুশোভন, ইউ মাস্ট লিভ দিস প্লেস অ্যাট ওয়ান্স। তুমি এখানে থাকলে কল্যাণীর এখানে থাকা চলতে পারে না। নুটু কখনো এসব সহ্য করবে না। তুই যাবো কোথায় কমলদা? পকেট যে করে খটখট লবডঙ্কা, আর যাবার কোথাও জায়গা থাকলে অজ পাড়া গায়ে এসে কখনো পড়ি। আরে এই নাও ছোড়দা। দে, মুড়ি কেন? আমি কোনো মুড়ি খাই নাকি? চাটা দে। কল্যাণী, আমি তো তোর এখানে থাকবো বলে এলাম, এই তো আমার শরীরের অবস্থা ক্রমশই ভেঙে পড়ছে, ভয় নেই আমি আর বেশি দিন বাঁচবো না। ও কথা বলো না ছোড়দা, আমি তোমার সেবা করে বাঁচিয়ে তুলবো। তা কমলদা বলছিল আমার জন্য নুটুদা নাকি তোদের শুধু সব তাড়িয়ে দেবে। নুটুদা অত হৃদয়হীন হতে পারেন না। নুটুর আদর্শ সকলের ওপরে কল্যাণী। আমার আদর্শ আমার কাছে সকলের উপরে কমলদা। ছোড়দা আমার রুগ্ন ভাই, আমি তার ছোট বোন। কিচ্ছু ভয় করিসনি কল্যাণী, কিচ্ছু ভয় করিসনি। আরে নুটুদা এককালে তোকে খুব ভালোবাসতো রে। ইডিয়েট কোথাকার, বোকার মতন কিছু বেফাস বলে ফেললাম না, কি হলো? কল্যাণী, র কল্যাণী, ওই এসে মানে ইডিয়েট, সত্যি আমি একটা ইডিয়েট। এসো, এই জন্য কিন্তু নুটুর কাছ থেকে খাওয়া দাওয়া করতে হবে। এই যে নুটু, এই যে এসো এসো কল্যাণী। হ্যাঁ, তোমাকে যেন একটু উদ্বিগ্ন বলে মনে হচ্ছে। হ্যাঁ, তা একটু উদ্বিগ্ন আছি। মহাভারতের আপিল কেসের রায় আজ বেরোবে কিনা। ও, আমি মুখতার, আপিল কেসের মধ্যে আমার প্রবেশ নিষেধ। কিন্তু শুনেছি তুমি একজন উকিল ঠিক করেছো দাদা। হ্যাঁ, তা করেছি, তাকে কেসও সব বুঝিয়ে দিয়েছি ভালো করে, তবে তার ক্ষমতা সম্বন্ধে বিশেষ আমি ভরসা পাচ্ছি না। আমি কিন্তু একটা ভারী সুখবর এনেছি। কি রায় বেরিয়েছে? না, অরুণ আইএসএস ফার্স্ট হয়েছে।
কি হয়েছে? অরুণ এক্সামিনে ফার্স্ট হয়েছে বৌদি। চল মমতা, দাদাকে খবরটা দিয়ে আস। কই তোমার দাবি জানালে না কমল? হ্যাঁ নিশ্চয়ই। বৌদি খাওয়া দাওয়া হবে কিন্তু। এই যে এসো, কেমন আছো? ভালো 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 ভালো, অনেকটা ভালো। কল্যাণী ইজ ওয়াট ইয়ার নেম ছাড়া করে তুলেছে আমাকে। কমলদা রে, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আসুন কমলদা। নো থ্যাঙ্কস, ও আমি ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আরে আমি যে প্রথম আপনার পকেট থেকে চুরি করে সিগারেট খেতে শিখি। তুমি একটি পাগল সুশোভন। এবার তুমি ওগুলো ছাড়ো সুশোভন, সিগারেট মদ। আরে বাবা, তাহলে বাঁচবো কি খেয়ে নেটে? হোপ ইউ আর নট জোকিং। আচ্ছা সুশোভন, কল্যাণীর মুখে পানে চেয়েও কি তোমার একটু মায়া হয় না? মায়া হয় না কেমন করে বলে বলো? মায়া হয়, হয় হয় হয়। তবে নুটুদা মায়া করছে, তুমি মায়া করছো, ওর মাঝখান থেকে আমি কেন গেলুম মায়া করতে? এই আর কি। এই পাগলের কথা শুনে সময় নষ্ট করলে আমাদের চলবে না। তুমি খাবারের ব্যবস্থা করো, আমি একটু ঘুরে আসি। নুটুদা, আমায় 2 টাকা দেবে? টাকা নিয়ে কি করবে তুমি? একটা বিউটিফুল ফিল্ম এসছে, মিউজিক মিউজিক মিউজিক, খালি মিউজিক। সত্যি ছবি দেখবে না আর কিছু? তোমায় আমি কখনো মিথ্যে কথা বলেছি নুটুদা? তোমায় আমি বিশ্বাস করি, তাই না? তুমি আমাকে বিশ্বাস করো, এই কথাটা আমি কল্যাণীকে বলে আসি। একটা কথা জিজ্ঞেস করবো? বলো। সুশোভন যদি আমার ভাই হতো তাহলে কি তুমি এমনি করে সহ্য করতে? তোমার এই প্রশ্নের জবাব আমি দেব না। আর তোমার সব জিজ্ঞাসার শেষ উত্তর শুনে যাও। হ্যাঁ, কল্যাণীকে আমি ভালোবাসি, কিন্তু ছোটদা তোমার কাছ থেকে টাকা নিয়েছে, এই লজ্জা রাখবার আমার জায়গা নেই। না না, লজ্জা কেন কল্যাণী? সুশোভন আমার ছাত্র, আমি তার মাস্টার। আর তাছাড়া সুশোভন মিছে কথা বলে আমার কাছ থেকে টাকা নেবে না, এ আমি জানি। দাদা, ও আর বেশি দিন বাঁচবে না, তাই আমি ওর দোষ ত্রুটি সব ক্ষমা করি, কিন্তু তুমি কেন সহ্য করবে? দাঁড়াও, শোনো। বিমলা মনে করে যে কথাটা তখন আমি বলছিলাম তার অর্ধেকটা তুমি শুনেছো, বাকি অর্ধেকটাও শুনে যাও। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সহদরা ভগ্নির মতোই ভালোবাসি। আমার বাবা কি বলতেন জানো? আমার বাবা বলতেন যে ব্রাহ্মণের ভগ্নি উপবীতের চেয়েও বড়। উপবীত থাকে গলায় আর ভগ্নির স্থান মাথায়। যদি কোনোদিন মাটিতে পড়ে আঘাত পাও, সেদিন যেন তোমার নুটুদা আর তোমার বৌদি তোমায় কোলে তুলে নেবে। পিসিমা, রান্নাটা কোনো কিছু ঠিক হলো না, তাহলে কি হবে? তাই তো, তুমি যে ভার নিয়েছো ভাই। ও এই যাচ্ছি, চলো শ্যামা। ও থাক না, দেও না। শোনো, তোমাকে যা বলতে চেয়েছিলাম আমি ঠিক করেছি, লিখেই জানাবো। একটা চিঠি লিখে রেখেছি এই বইয়ের মধ্যে। অরুণ, অরুণ আছো? এই রে কাকু বাবু। ও এই যে মা মমতা, দেখো আমি এই আশ্বিন মাসের বসুমতিটা খুঁজছিলাম। ও এই যে তোমার হাতেই তো না রয়েছে। না কাকু, এটা আপনি নেবেন না। কিন্তু ওইটি আপনি কার্তিক মাসেরটা নিন, অঘ্রাণ মাসেরটা নিন, না হিতবাদী পড়ুন, কল্লোল পড়ুন। আপনার দুটি পায়ে পড়িস কাকু, আপনি এটা নেবেন না। আচ্ছা, তুমি যখন বলছো। কাকু বাবু, এই নিন। তুমি যে বললে আপনার যখন দরকার তখন নিন। এ কি কমলদা, তোমরা এখানে? ওদিকে যে জায়গা হয়ে গেছে। আচ্ছা মমতা, তোরই বা কি আক্কেল বলতো? এসো মা, এসো, চলো কল্যাণ। বিমলা, আজ তাহলে আমরা সবাই একসঙ্গে খাই। হ্যাঁ, এসো এসো কমলা, বসো। এই যে মমতা, তুমি বসো আমার এই পাশে। অরুণ, তুমি এইখানে। বলুন, এসো সামা, তোমরা দুজন আমার দুপাশে বসো। হ্যাঁ। কল্যাণী, তুমি ভাই লুচিটা দাও।
আগে মা আপনার নাম? তুমি গোপী মিত্র? আপনার শ্রীচরণের দাস। তা আমার বাসার সামনে এমন করে ঢাক বাজাচ্ছে কেন? মামলায় আমাদের জিত হয়েছে মা, তাই বিবেচনা করুন এই ঢাক সিংহে বাজিয়ে আপনাদের পেন নাম করতে এসেছি। আপনারা হলেন কঙ্কনার মহামহোপাধ্যায় পণ্ডিতের বংশ, আপনাদের পেন নাম করে আশীর্বাদ না নিলে চলে? আশীর্বাদ? হ্যাঁ মা, আশীর্বাদ নিতে পারবে? এই দেখুন মা, বিবেচনা করুন সেই জন্যই এসেছি। রাজা পরীক্ষিতের ব্রহ্মশাপের শেষ দিন ব্রাহ্মণ আশীর্বাদ করে রাজাকে ফল দিয়েছিল। আগে সেই ফল থেকে বেরিয়েছিল তক্ষক সাপ। আমার আশীর্বাদ থেকে যদি তেমনি তক্ষক সাপ বের হয় তবে সে আশীর্বাদ নিতে পারবে? পারবে মাথায় নিয়ে তোমার বাবুদের কাছে যেতে? আগে মা বিবেচনা করুন, বিবেচনা করুন। এই চল চল চল, কাছারি বাড়ি চল, কাছারি বাড়ি চল, কাছারি বাড়ি চল। দেখি মহাভারত, তোমার চোখে জল? তুমি কাঁদছো? ছি ছি ছি, দুঃখের চাপে যারা হার মানে, হার মানবার আগে তারাই কাঁদে। দেখি কারো খাওয়া হয়নি বুঝি? না বৌদি, তুমি একবার শিগগিরই এসো। দেখি বিমলা, ডাকাতে মশাল জেলে রোশনাই করে ডাকাতি করে, মানুষ অসহায় জীবকে বাজনা বাজিয়ে কাটে, কেটে নাচে। এই সব পাপের প্রায়শ্চিত্ত একদিন হবে, তবে কবে তা আমি বলতে পারি না। কিন্তু মহাভারতের উপর অত্যাচারের প্রতিকারের আর দেরি নেই। আমি যাচ্ছি, ওকালতি করতে যাচ্ছি। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সর্বক্ষেত্রে বুক ফুলিয়ে দাঁড়াবার অধিকার আমার চাই, তখন আমার চাই। দেখি এগুলো এমন করে ছড়ালো কে? মামা বললে ওসব মুড়ি টুড়ি আমার দ্বারাই পোষাবে না। না পোষায় উপায় করে আনো। তাই এনেছি, এই দেখো। দেখি কোথায় পেলে? ওই তোমার শত্রু বাবুদের পুকুরের মাছ। ছি ছি, নিয়ে যাও মাছ, নিয়ে যাও। সত্যি বলছি, আমি তো চুরি করিনি, আমায় দিলে। দিলে? কে দিলে? ও সে ভারী মজার কথা। ওই বুড়ো বড় বাবু হঠাৎ বেলা শুনবার শখ হয়েছিল। The old man is really amusing, very funny fellow. আমায় 2 টাকা দিলে সেই সময় ওদের অনেক মাছ নিল। তাই বললাম আমার টাকা চাই না, আমার একটা মাছ দিন, he gave me both money and the fish. তোমার লজ্জিত হওয়া উচিত। যারা নটুদার ধ্বংসের জন্য ব্যস্ত, তুমি নটুদার আশ্রয় থেকে তাদের কাছ থেকে ভিক্ষে করে নিয়ে এলে? না না, আজ থেকে তোমার কোথাও বেরোনো হবে না। আয় মমতা, থাকো এখানে বন্ধ হয়ে। আরে এই বন্ধ রইলাম যে? তাই তো, না না, বন্ধই বা কি করে থাকবো? যদি মানে কোনো চেষ্টা পায়। চেষ্টা তো পাচ্ছে না, না বন্ধ থাকবো কি করে? কি আশ্চর্য। কল্যাণী, কল্যাণী, অমমতা, আরে দরজা খোল, কি মুশকিল। আর দুধ দেরি কাপ। না, এদিকে এসো। গেলে আমাকে রেহাই দাও। আচ্ছা কল্যাণী, আমার জন্য তোদের খুব অসুবিধা হচ্ছে না? এখন খাও দেখি, চেহারাটা একটু সেরেছিল, আবার কি হয়ে গেছে। মমতা, তুই এখানে দাঁড়া, না হলে ও এখনই চলে যাবে। আমি জল নিয়ে আসি। মমতা, আমি সত্যি খুব খারাপ লোক না? কে বললে? মায়েরও সব রাগের কথা। তুমি জানো না মামা, মা যে তোমায় কত ভালোবাসে। তুমি একটু চোখের আড়াল হলেই মা ভেবেই অস্থির, কেঁদেই অস্থির। কল্যাণী আমায় ভালোবাসে? হ্যাঁ। কল্যাণী ভালোবাসে? হ্যাঁ হ্যাঁ। খাও মামা। তোমার ওই সুরের হাওয়া আমার গানে সুর দিল যে। তোমার ওই সুরের হাওয়া আমার গানে সুর দিল যে। ও যেন রঙের আগুন, খুশির ফাগুন, সবখানে ওগো সবখানে ও ঠাই নিল যে। তোমার ওই সুরের হাওয়া আমার গানে সুর দিল যে।
আমি ছয় ঋতুর ছয় রাগে হায় এই সুরেরই রং ছিল যে তোমার ওই সুরের হাওয়া আমার গানে সুর দিল যে আকাশের বাণী ও যে আলোর জাগরণী নীল সিন্ধুর কল্লোলে মেশা হংস কলধ্বনি তোমার সুরের সুরধ্বনি রবির আলো ব্যাকুল বাঁশি মরি 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 বেদন দোলায় বিশ্বভুবন সেই রাগিনী আনন্দ যে তোমার ওই সুরের হাওয়া আমার গানে সুর দিল চুপ মহাভারত পাঠে বাড়িতে ফেরবার আগেই ঘরে আগুন দিতে হবে বুঝলি যাক, দেখিস কাক পক্ষী যেন টের না পায় ঠিক আছে, তাহলে দুঃখা বলে বেরিয়ে পড় বাবা দুঃখা বলে বেরিয়ে পড় চল। কি হবে তুমি গিয়ে বাড়িতে খবর দাও, আমি মহাভারতের ওখানে যাচ্ছি। আর সঙ্গীত শিক্ষাটাই এবার বাজে হয়ে গেল। তুই এত করে মেঘু মোল্লার বাজালু, তবু নট এ ড্রপ অফ ওয়াটার। দা ঠাকুর, তুমি এখানে? ওই দেখো দা ঠাকুর, আমার কি সর্বনাশ হয়ে গেল দেখো দা ঠাকুর। দা ঠাকুর, ডিসলাইক দিতে পারবো আবার। আগুন চাই, আজ আর আগুনের অভাব হবে না দা ঠাকুর। ঠাকুর তো আমার শাল কাঠ দিয়ে ঘর তৈরি করেছিল, ধরাও। এ অত্যাচারের প্রতিকার করতেই হবে। কালী কি দোষ স্বীকার করেছে? হ্যাঁ, কিন্তু সে নাকি বাবুদের নামে কিছু বলবে না। সে বললে 3 পুরুষ ধরে পরের ভাত তো তুমি খাওনি বাবু, তুমি বুঝতে লাগবে। আদালতে সব সত্যি প্রকাশ হয়ে যাবে। তুমি এই মামলা দায়ের করো। অত গোলমালে না গিয়ে মহাভারতকে ডেকে মামলাটা মিটিয়ে ফেলা যায়। কাকে ডেকে? মহাভারত। তার চাইতে আমি নটুর সঙ্গে মিটমাট করতে রাজি আছি। সে একটা মরদ, আমার সজাত। কিন্তু মহাভারত তার চাইতে ওই মাস্টারনির ভাইটাকে ডাক, তাকে মদ খাওয়া, টাকা দাও, তাকে দিয়ে মিথ্যে সাক্ষী দেওয়াতে। তোমাকে দেবার মতো আমার আর কিছুই নেই। মানত করলাম বুকের রক্ত। অত্যাচারীকে তুমি শাস্তি দিও। এই নাও ফুল। এরই জন্য তো দাঁড়িয়ে আছি। আজ প্রথম উকিল হয়ে আদালতে যাচ্ছি। এসো, ঠাকুরের কাছে তোমার জয় কামনা করি। বাবা, এনেছি। আসুন, আসুন না। আসুন আসুন আসুন। আহা,
লাগলো? না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বসুন বসুন বসুন। ঠিক আছে। কেমন আছেন? হ্যাঁ, কেমন আছেন? ভালো ভালো, খুব ভালো। আমাদের সাক্ষী দেবেন? না। টাকা পাবেন, অনেক টাকা। টাকা? হ্যাঁ টাকা। I had my money and my friends. I lent my money to my friends. I asked my money of my friends. I lost my money and my friends. জেরায় আমাদের সাক্ষী টিকলো না? আগে না, ওই নুটু মুখুজ্জি হচ্ছে যত অনিষ্টের গোড়া। আর তাছাড়া বিবেচনা করুন, ও সত্যি জিনিসটাই বড় পাজি জিনিস। বিবেচনা করুন, পাড়ার মতন পাজি জিনিস। ও কিছুতেই হজম হবে না, ফুটে বেরোবেই বেরোবে। দেখো, তুমি ওই মহেন্দ্র জ্যোতিষীকে আবার খবর দাও, কুষ্টির ফলটা বিচার করে দেখুক সময়টা কিরকম যাচ্ছে। ভাবছি বাবার জয় হবে কিনা। কিন্তু তুমি জানো, জয় কামনা করতে গেলে মূল্য দিতে হয়। আমি যে কোনো মূল্য দিতে প্রস্তুত। ধরো ভগবান যদি তোমাকে বলেন মূল্য হিসেবে মমতাকে বলি দিতে হবে। না না, সেই কথা তিনি বলবেন কেন? ধরো যদি বলেন, ছি ছি, তুমি যার ছেলে, আদর্শ তার কাছে সবচেয়ে বড়, তুমি বলবে আদর্শের জন্য আমি সবকিছু ছাড়তে রাজি, সবকিছু ভুলতে রাজি, প্রয়োজন হলে মমতাকেও ভুলে যাব। চমৎকার। বাণী যেন তার সব আশীর্বাদ দিয়ে পাঠিয়েছেন তোমাকে আমার কাছে, আমার সব সংশয় দূর করতে। তুমি যেন সঙ্গীতের প্রতীক, তুমি সঙ্গীত। আচ্ছা বাবা, ও যদি সঙ্গীত হয় তাহলে দাদা কি? যা দিয়ে বীর তৈরি হয় তোমার দাদা তাই, সাহস। বারে, সব সার্টিফিকেট গুলোই ওরা নেবে আর আমরা থাকবো খালি হাতে? তা হবে না। বলো কল্যাণী। কল্যাণী? কল্যাণী আমার জনসেবা ব্রতের প্রেরণা। আর বৌদি? বৌদি? আমি বলছি, বৌদি হলেন আপনার মধ্যে যা কিছু সুন্দর, যা কিছু মহৎ, তার স্রষ্টা। বাবা, গোপী মিত্তির এসেছে। গোপী মিত্তির? হ্যাঁ, তার নাম। কি খবর গোপীনাথ বাবু? আগে আপনি হচ্ছেন প্রাচীন পণ্ডিত বংশের সন্তান, তার উপর বিবেচনা করুন বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ। সেই কারণেই আমার বলা। দেখুন, ও ছেঁড়া কাদার আগুন জল ঢেলে নিভিয়ে ফেলুন নুটুবাবু, মিটমাট একটা করে ফেলুন। ন্যায় আর অন্যায়ের ভেতরে মিটমাট কি আছে বলুন? এই দেখুন, মিটমাট নেই। তাহলে বিবেচনা করুন আমি একটু নিবেদন করি, আপনি আর প্রজাদের পক্ষ নিয়ে আমার বাবুদের সঙ্গে লড়বেন না। আর বাবুরাও তাদের যা কিছু ছোটখাটো কাজকর্ম আছে এখানকার আদালতে, ও আপনাকেই দেবেন। তাছাড়া বছরে ভাঙা মাইনে একটা পাবেন। তাছাড়া বড় বড় মামলা মকদ্দমা যখন হবে মোক্তারনামা পাবেন, অর্ধেক ফিজও পাবেন। আপনার বক্তব্য শেষ হয়েছে গোপীনাথ বাবু? আগে এটা হয়েছে, কিন্তু আপনি যা বলবেন তার জবাবটা বাকি আছে। আমি কিছু বলবো না। তাহলে বিবেচনা করুন, বক্তব্য আমার আরো আছে। বলুন। ধরুন এই ক বছর এইরকম করে বিরোধ করে লাভ কি হলো আপনার? নাম ডাক অবশ্যই হয়, নাম ডাক হয়েছে, কিন্তু পয়সা কই হলো আপনার? এইবার আপনার বক্তব্য শেষ হয়েছে গোপীনাথ বাবু? সদরের নবকান্ত বাবু উকিলের নাম শোনা আছে নিশ্চয়ই। মস্ত বড় উকিল ছিলেন, মস্ত বড় উকিল। বিবেচনা করুন, ফৌজদারিতে অমন বাঘা উকিল আজ পর্যন্ত আর জন্মালো না। হাকিমকে শুনিয়ে দিতেন কড়া কড়া কথা। 1915 সালের 12ই জুলাই কোর্টেই সওয়াল করতে করতে তিনি মারা গেলেন। তিনিও প্রথমে এই ঠিক আপনারই মতন গরিব প্রজাদেরকে বিনা পয়সায় করে নাম করেছি। বাস যেই নাম হলো, আপনি সেই যে 8 টাকা ফিস নিয়ে চেপে বসলেন, বিনা পয়সায় নড়ে বসতেন না। 12ই জুলাই নবকান্তবাবু মারা গেলেন। 13ই তারিখে ছেলেরা সব হিসেব করতে বসলেন। কোম্পানির কাগজ, তেজারতি, বন্ধকি কারবার, ব্যাংকেই আমানত জমা 1,65,403 টাকা 12 আনা 9 পায়। জমিদারি রায় 14,706 টাকা 5 আনা। আবাদি জমি 1195 বিঘি। তার উপর বিবেচনা করুন বড় বড় কোম্পানিতে সব ভালো ভালো শেয়ার। তাহলে এইবার বিবেচনা করে দেখুন,
কি বলছেন বলুন তাই? তাহলে আপনি এখন আসুন গোপীনাথ বাবু। আসবো। হ্যাঁ তাহলে আর একটু বক্তব্য আছে নুটু বাবু। বলুন। আপনি তাহলে সাবধান, আচ্ছা বিবেচনা করুন তো না। মিটমাটের কথা বলছিলেন না? আগে দুটো শর্তে মিটমাট হতে পারে। দুটো কি বলছেন ঠাকুরন? 200 শর্ত মানতে রাজি আছে। প্রথম শর্ত, আগে আপনারা নিজের কাঁধে ঢাক নিয়ে সেই ঢাক বাজিয়ে সারা শহরে জানাবেন, আগে অবশ্য কর্তাবাবু বাদে। আর দ্বিতীয় শর্ত, আগে মহাভারতের পোড়াঘর এখনো ছাওয়া হয়নি, সেই চালে উঠে বাবুদের ছাওয়াতে হবে। তা বিবেচনা করুন, হাইকোর্টের পর এগুলো বিবেচনা করা যাবে না। আমার কিন্তু এখন মামলা আশাপ্রদ বলেই মনে হচ্ছে। বিবেচনা করুন, আমারও ঠিক তাই মনে হচ্ছে। হুজুর তাহলে এইবার চলুন। হ্যাঁ চল বাবু চলুন। হ্যাঁ ও কিন্তু বিমলার দেওয়া ফুলটা কোথায় যাচ্ছেন? ফুলটা জজ এসে গেছে, কোর্টে চলুন। কিন্তু সে ফুলটা ভয় পেয়ে গেছে। বাবু, বাবু আসুন। বাবা ফুলটা এসছেন। ইওর অনার, এই মামলা সম্বন্ধে যা কিছু প্রামাণ্য বিষয় সব আমি পূর্বেই প্রমাণ করেছি বলে আমার বিশ্বাস। আজ শুধু একটা বক্তব্য আছে, আর সেটা হচ্ছে এই যে আইনের চোখে এই আসামি কালীবাগ দিয়ে অপরাধী প্রমাণিত হলেও প্রকৃত অপরাধী হচ্ছে সেই ধনী যার ধনলিপ্সা কালীকে এই গর্হিত কাজ করতে বাধ্য করেছে, অথচ কালী তার নাম প্রকাশ করলো না বলে আজ তাকে সাজা দেওয়া গেল না। কেন বারে বারে ও কথা বলছো? আমি আগুন লাগিয়েছি, বাবুরা কেন বলবেন? ইওর অনার, ভগবান যিশুর ওই ছবিখানের দিকে দেখে আমার একটি কথা মনে পড়ে গেল। দরিদ্রের প্রতি অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন বলেই তাকে ক্রুশে বিদ্ধ হতে হয়েছিল, কিন্তু আমার মনে হয় আজকের দিনে দরিদ্রের উপর ধনীর অত্যাচার দৃশ্য যদি তার চোখে পড়তো তাহলে তার মৃত্যুর জন্য ক্রুশের আয়োজন করার দরকার হতো না, এই অত্যাচারের দৃশ্যই তাকে মেরে ফেলত। তিনি বলেছিলেন যে ভগবানের রাজত্বে ধনীর প্রবেশাধিকার নেই, তাহলে তো এই পৃথিবী ভগবানের রাজত্ব নয়, এখানে ভগবান নেই। সর্বশেষে বিচারকের কাছে এই নির্বোধ হৃত মনুষ্যত্ব আসামির জন্য করুণা ভিক্ষা করে আমি আমার বক্তব্য এইখানেই শেষ করলাম। জেন্টলম্যান, আমাদের পরামর্শে আর কোনো দরকার নেই, আমরা সকলেই একমত। আসামি দোষী, উই ফাইন্ড হিম গিল্টি। I accept your verdict and sentence the accused to 5 years RI. আমি আসামিকে 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। আমরা জিতেছি মহাভারত। কথা বলো মহাভারত। আরে নুটু জিতেছি, তাতে ভয়টাই বা কি আর ভাবনাই বা কিসে? আগে বিবেচনা করুন, জিত যখন হার নয় তখন শত্রুপক্ষ জিতলে একটু ভয় ভাবনা হয় বই কি। তবে শোন, এক শ্রেণীর লোক আছে যারা দুঃখের চাপে মরে, আবার এক শ্রেণীর লোক আছে যারা দুঃখের মাঝে সজাগ থাকে। যারা দুঃখের মাঝে সজাগ থাকে তারা আবার সুখের মাঝে নিজেকে হারিয়ে ফেলে। নুটু জিতেছে, এই জয় তাকে দেবে যশ মান এবং সে চাইলে অর্থ পাবে। তখন দেখুন আমাদের এই মহাপণ্ডিতের বংশধরটির কি অবস্থা দাঁড়ায়। ফিরতে এত রাত হলো যে? শোনো বিমলা, আজকে যে সবাই আমাকে এখানকার লোকেরা নিয়ে গেছিল সেখানে একজন কি বললে জানো? একজন বললে যে অদূর ভবিষ্যতে আমি নাকি একজন বিরাট পুরুষ হব। তাই হবে, এখন খেয়ে নাও। তারপরে আরেকজন বললে যে নেত্রীহীন বাংলাদেশে আমি চিত্তরঞ্জন সুরেন্দ্রনাথের স্থান অধিকার করতে পারি। বেশ তো, খেয়ে উঠে শুনবো এখন। ঠাকুর, বহু দুঃখের পর আজ তিনি সুখের মুখ দেখেছেন, বহু অপমান সওয়ার পর আজ তিনি মান পেয়েছেন। তার জন্য তার যদি অহং এসে থাকে, মিথ্যে আমিত্ববোধে তিনি যদি আচ্ছন্ন হন, তবে সেই অপরাধের জন্য আমি ক্ষমা চাইছি। স্কুল দিতে এবার বন্ধ করে দিতে হয়। আগে শুনতে পাই নুটুর মন্ত্রণালয় মাস্টার নিটি, আগে পাশাপাশি একটা ফ্রি স্কুল খুলে দিই, স্কুলটি বন্ধ হয়ে যাবে। আগে মহাভারত, স্কুল তো বন্ধ করতে হয়, ছাত্র নেই, পড়াবো কার? তাহলে কি করবে দিদিমণি?
তুই একটা অল্প ভাড়ায় ঘর দেখ মহাভারত। এসবের দরকার কি দিদিমণি? তুমি দাদা ঠাকুরের ওখানে চলো না। না মহাভারত, সেখানে আর যাব না। এমনি আমার ভাগ্য যে যা আমার সংস্পর্শে আসে তাই ভেঙে যায়। বিয়ে 2 বছরের ভেতর স্বামী গেল, শ্বশুর গেল, এই স্কুল আমার হাতে পড়তে না পড়তে না না। নটুবাবু অ্যাসেম্বলির জন্য দাঁড়াতে চান, কিন্তু কংগ্রেস সাপোর্ট দেয়নি। দেয়নি? না। আচ্ছা, আমরা দেবো। আমরা শুনেছ অরুণের 2 বছর জেল হয়েছে, হ্যাঁ, আর কল্যাণী ঠাকুরজির খবর পাওয়া গেছে। পাওয়া গেছে? ভালো। কি দেখছো তুমি অত মন দিয়ে? এটা আমার নতুন বাড়ির প্ল্যান। মানে অ্যাসেম্বলির মেম্বার হলে তো আমার একটা বড় বাড়ি চাই। দেশ সেবা করতে হলে, বিশেষ করে দেশের নেতা হতে গেলে একটা বড় বাড়ি না হলে তো চলে না। ধরো এই যে এইটা হচ্ছে আমার সিটিং রুম, এটা হচ্ছে স্টাডি, এটা হচ্ছে লাইব্রেরি, এটা হচ্ছে ডাইনিং হল। কোথায় কোথায় তিনি? বাইরে। বাইরে? আসুন 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 আসুন। এই যে তারপর কাশি থেকে কবে ফেরা হলো? কাল ফিরি। বাহ, বেশ চমৎকার বাড়ি করেছে তো। হ্যাঁ রুটু, তাছাড়া এবার ইলেকশনে তুমি জিতেছো। এখন বলো, তোমায় অভিনন্দন জানাবো না আশীর্বাদ? আর সবই তো আপনাদের আশীর্বাদে। বাদ থেকে যখন আমাকে জিজ্ঞেস করে পাঠালে কাকে সাপোর্ট করা হবে, সবই তো আপনাদের সহায়তার ফলই হয়েছে। নইলে বাড়িতে তো প্রচন্ড বিরোধিতা। মানে আমার বড় ছেলে 5 কংগ্রেসের বিরুদ্ধে কাজ করতে হয় বলে সে কলকাতায় গিয়ে রইল। ছেলের বিয়ে দাও হে বিয়ে দাও, সব সেরে যায়। তুমি কি ছেলের বিয়ের কোথাও ঠিক করেছো? সে অবশ্য অনেক দিনের কথা। প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার স্ত্রী। আমিও অবশ্য দেখো, দিন কয়েক আগে আমার বাড়ির সামনে নর্দমার ধারে একটা মাতাল পড়েছিল। লোকে বললে নুটু বাবুর বেয়াই। আজ আবার দেখলাম সেই লোকটা কতগুলো ইতর জাতের সঙ্গে মাতলামো করছে। আজও লোকে বললে নুটু বাবুর বেয়াই। প্রতিশ্রুতি আমার এদের কাছেই দেওয়া। এরা হয়েছে আমার নীলকণ্ঠের বিষ। বাবা, কল্যাণী পিসমা এসছেন। আমি এখন একটু ব্যস্ত আছি। হ্যাঁ, তোমার সবচেয়ে বড় কীর্তি কংগ্রাচুলেশনই তো এখনো তোমাকে দেওয়া হয়নি। কঙ্কনার বাবুদের তুমি শুধু জব্দ করনি, সংশোধনও করেছো। সে আমলই বদলে গেছে, ধারাধরণ সমস্ত পাল্টে গেছে। কর্তাবাবু বলেন এ সমস্ত নুটু উকিলের শিক্ষা। বলেন আর হো হো করে হাসেন। হ্যাঁ, ওরা আমাকে সত্যি লজ্জা দিয়েছেন। দেখুন, দোষ গুণ নিয়েই মানুষ। তখন আমি ওদের দোষ ছাড়া আর কিছু দেখিনি, কিন্তু আজ দেখছি ওদের গুণও যথেষ্ট আছে, যথেষ্ট আছে। দাদা, নিচে এক ভদ্রলোক তোমার সঙ্গে মমতার বিয়েতে আপত্তি তুলেছেন, আর বাবাও তার মত মেনে নিয়েছেন। হ্যাঁ, তা হতেই পারে। হ্যাঁ সত্যি, আমি নিজের কানে শুনে এলাম। নটুদা, আমার 10টা টাকা তুমি ধার দেবে? আজও আমার মুখ দিয়ে রক্ত উঠলো। ডক্টর সেন 8 টাকার কম দেখেন না। দারোয়ান, দারোয়ান, जाके ताके बाहर ढुकते जाओ। खानो मैंने मना किया था हुजूर। निकाल दो उसको। निकाल देबे? ও আচ্ছা, আমি নিজেই চলে যাচ্ছি নটুদা, আমি নিজেই চলে যাচ্ছি। I have no desire to leave. Still I wanted to leave for Kalyani. That is the reason I came begging. আচ্ছা নটুদা, আমি নিজেই চলে যাচ্ছি, আমি নিজেই চলে যাচ্ছি নটুদা, আমি যাচ্ছি। এই লোকটা কি যেন সেদিন দেখেছিলাম,
আরে না না নিতু, এ ঘরে তুমি ছেলের বিয়ে দিও না। কঙ্কনা ন্যায়রত্নের বংশধর তোমরা, তুমি নিজে কীর্তিমান হয়েছে ওই বংশের পবিত্রতায়। না না না, এ ঘরে তুমি ছেলের বিয়ে দিও না, এমন কাজ তুমি কখনো করো না। আচ্ছা চলি। কল্যাণী, দাদা, আমি সুশোভনকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, সে আর কোনোদিন এই বাড়িতে ঢুকতে পাবে না। আপনি দাদা, আপনি শাসন করবেন বই? না, শাসনের কথাই নয়, তার সঙ্গে আমার কোনো আত্মীয়তা নেই, হতে পারে না, আর তোমাকেও তাকে ত্যাগ করতে হবে। খোদার মুখ দিয়ে রক্ত উঠছে, ও আর বেশি দিন বাঁচবে না নটুদা। বেশ তো, তার মরবার জায়গার অভাব হবে না, হাসপাতাল রয়েছে, গাছপালা রয়েছে। আপনি কি বলছেন নটুদা? ঠিকই বলছি, ন্যায় বিচার অনেক সময় নিষ্করুণ কঠোর, আর সেই বিচারের দণ্ড থেকে যদি তুমি সুশোভনকে রক্ষা করতে চাও, তার আজ তোমার গায়ে লাগবে। তোমার উত্তর আমি শুনতে চাই। তুমি তো আমাকে চেনো নটুদা, আমার কি উত্তর হবে তা তো তুমি জানো। ছোটদা আমার রুগ্ন ভাই, তাকে তো আমি ছাড়তে পারবো না। আর তাছাড়া তাকে যখন আত্মীয় বলে স্বীকার করতে পারছো না, মমতাকেই আত্মীয় বলে গ্রহণ করবে কি করে? বেশ, তোমার সঙ্গেও আজ থেকে আমি সকল সম্পর্ক ত্যাগ করলাম। ছোটদাকে নিয়ে আজই আমি এখান থেকে চলে যাব, আর কোনোদিন আসবো না, ওরাও আর আসবে না। দাঁড়াও, মমতার গহনাগুলো আমার কাছে আছে, সেগুলো নিয়ে যাও। নাও। হ্যাঁ, আর একটা কথা, সব সম্বন্ধ ছাড়বার আগে মমতার মামা হিসেবে যদি তার বিয়েতে আমি কিছু যৌতুক দিতে চাই, তুমি তা নেবে না? মাথা পেতে নেব নটুদা। অরুণ বরুণের পিসিমা আমি, তাদের বিয়ে তো আমার কিছু যৌতুক দেওয়া উচিত। গরিব বোন বলে ফিরিয়ে দেবেন না দাদা? এত অহংকার! বাবু, কঙ্কনের জমিদার বাবু এসেছেন। বাহ, বেড়ে বাড়ি করেছে তো। হ্যাঁ, আসুন আসুন আসুন, কি সৌভাগ্য! কঙ্কনার বাবুদের পায়ের ধুলো আমার বাড়িতে। ভিক্ষার পাত্র নিয়ে এই যে বলির দ্বারে বামন দেবের ভিক্ষা চাওয়া হলো। বসুন বসুন। বসবো, কিন্তু আগে বলো যে ভিক্ষা দেবে। আদেশ করুন। মানে তোমার বড় ছেলেটিকে আমায় ভিক্ষা দিতে হবে, আমার নাতনিটিকে তোমার আশ্রয় দিতে হবে। মানে দেবনারায়ণের মেয়ে আমায় কন্যাদায় থেকে উদ্ধার করো। কঙ্কনার বাবুদের বাড়ির মেয়ে ধানে মানে কুলে তোমার বাড়ির অযোগ্য হবে না। না, ও কি কথা! আর তাছাড়া নাতনি আমার অতি সুলক্ষণা, রূপের কথা বলবো না, কেননা আমি নিজেই তার রূপে মধ্যে আছি। তবে দেবনারায়ণের তার আমার মতন জামাই পছন্দ হবে না। বেশ, ভিক্ষে আমি দিচ্ছি, তবে দক্ষিণা সমেত। আমার কন্যাও বিবাহ যোগ্যা, সেইটিকে দক্ষিণার স্বরূপ আপনাদের নিতে হবে দেববাবুর বড় ছেলের সঙ্গে। বলিহারি বলিহারি, এ না হলে আর জেলার সেরা উকিল। আচ্ছা, তাহলে ছেলে মেয়ে একটু মিষ্টি পাকা দেখার দিন হবে। নমস্কার নমস্কার নমস্কার। মহাভারত 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 নেই, শ্যামা কোথায়? শ্যামাও নেই। কল্যাণী পিসমা, মমতা, শ্যামা, মহাভারত সবাইকে নিয়ে মা এই বাড়ি ছেড়ে চলে গিয়েছেন, আর কোনোদিন আসবেন না। আমিও যাচ্ছি। তার মানে আপনি কল্যাণী পিসমার সঙ্গে সব সংসার ত্যাগ করেছেন? তার জন্য কি তোমার কাছে কৈফিয়ত দিতে হবে? না, শুধু জানতে চাই এই কথা সত্যি কিনা। আরেকটা কথা, আপনি কি কঙ্কনার বাবুদের বাড়ি আমার বিয়ের সম্বন্ধ করেছেন? লজ্জাহীনতা কি মডার্নিজমের প্রধান লক্ষণ? জীবনে অতি গুরুতর সমস্যায় নিজের মত ব্যক্ত করা কি লজ্জাহীনতা বাবা? তাহলে আপনার কথা সত্য, আমি স্বীকার করছি। অরুণ, যে ঘরে দাঁড়িয়ে তুমি কথা বলছো, এটা আমার গড়ে তোলা সাম্রাজ্য। সেখানে আমি সম্রাট, সেখানে আমার মতই একমাত্র মত। কঙ্কনার বাবুদের বাড়ি আমি বিয়ে করতে পারবো না, এ কথা মিনতি করে জানা। এত দুঃস্পর্ধা! না, স্পর্ধা আমার নয়, স্পর্ধা আমার আদর্শের। যে আদর্শে দীক্ষা দিয়েছেন আপনি, স্পর্ধা আমার শিক্ষা। যে শিক্ষা পেয়েছি আমি আপনারই কাছে। অরুণ, যে বিশাল সৌধ আপনি গড়ে তুলেছেন, তা এমন করে ভেঙে দেবেন না বাবু। আপনি সেই যে কঙ্কনার বাবুদের বাড়িতে বিয়ে দিলে আমি আদর্শচ্যুত হব?
কল্যাণী পিসমাকে, সুশোভন মামাকে, মমতাকে আপনি পরিত্যাগ করতে পারেন, কিন্তু মা বলেছেন আমরা তা পারিনি। ডাক্তার, তুমি আমার পা ছোঁয়ো না। শ্যামা, বিমলা, যাক, সব যাক, সব চলে যাক। না না, পিসমা দেবেন না, খেতে পারবো না। শ্যামা না, না পিসমা, থাক, আমি কিছুতেই খেতে পারবো না। ঠাকুরজি, আবার এদিকে এসো। কি হয়েছে? এসোই না। এসব কি আরম্ভ করেছো? রোজ রোজ বলো মমতার কাজ আছে, মমতা পরে খাবে। আমার ছেলে মেয়েদের খাওয়ার তো কোনো ত্রুটি হচ্ছে না, আর মমতার জন্য রেখেছো এই? বেশ, এবার থেকে মমতা ওদের সঙ্গে না বসলে ওরা কিছুতেই খাবে না। বৌদি, তোমরা নটুদার কাছে ফিরে যাও। কেন আমার জন্য এমনি করে কষ্ট পাবে? ঠাকুরজি, আমি কি তোমার জন্য আছি না আমার জন্য আছি? আমি আছি ওর জন্য। মনে নেই একদিন উনি বলেছিলেন, কল্যাণী, যদি কোনোদিন তোমার গায়ে দুঃখের আঁচড় লাগে আর তোমার দাদা তোমার পাশে না থাকে, তাহলে তুমি জেনো তোমার দাদা আদর্শচ্যুত হয়েছে। তাই আমি রোজ ঠাকুরকে বলি, ঠাকুর, কবে উনি তোমার পাশে দাঁড়াবার ভার আমার হাত থেকে তুলে নেবেন। মা ঠাকুরুন, মা ঠাকুরুন, কি রে? সর্বনাশ হয়েছে মা। জমিদারের সেই বদমাইশ নায়েব গোপীমিত্তি এক গরিব প্রজার উপর অত্যাচার করছিল। এমন সময় আমাদের অরুণ দাদু সেখানে গিয়ে নায়েবের গালে এক চড় বসিয়ে দিয়েছে। সে কি রে? হ্যাঁ দিদিমণি। চলে গেছে, সব গেছে। মানুষ না থাকলেও মানুষের চলে, আর অনেক কিছু আছে যা নিয়ে মানুষ বেঁচে থাকতে পারে। কি হয়েছে মিতিন মশাই? আগে আপনার ছেলে এই কাজ করলেন। কি করেছে? আগে মাহমুদপুরের প্রজাদের আমার বাবুদের বিরুদ্ধে খেপিয়ে তুলছিলেন। আমি তাদের বুঝিয়ে বললাম, কাজ কিভাবে এসব হাঙ্গামে, তোরা ভালো হয়ে থাক, কথা নেই বার্তা নেই। দা করে নিজের হাতে বসিয়ে দিলেন আমার গালে বিদেশি শিক্ষের এক চড়। গোপীবাবু, আগে আপনাকে সে অপমান করেনি, আগে না, করেছে আমাকে। আগে আগে সে বোঝাতে চায় যে জমিদারের সঙ্গে বন্ধুত্ব করে আমি আদর্শচ্যুত হতে পারি, কিন্তু সে হয়নি। আপনি মামলা দায়ের করুন, আমি নিজে হাতে কেস নেব। জমিদার বাবুদের হয়ে দাদা ঠাকুর আমার অরুণ দাদুর বিরুদ্ধে মামলা দায়ের করিয়েছেন। সেই মামলায় নিজে জেরা করবেন। কি হয়েছে? দাদা ঠাকুর আমার অরুণ দাদুর বিরুদ্ধে মামলা দায়ের করিয়েছেন। সে কি? বেশ তো, আমি নিজেই আদালতে যাব, গিয়ে দেখবো কেমন করে তিনি জেরা করেন। না না, তা হয় না, কিছুতেই হয় না, অসম্ভব, একেবারে অসম্ভব। মহাভারত, কি মা? পৃথিবীতে সব কিছু ঘটতে পারে, কিন্তু তা সহ্য করবার মতো শক্তি যেন আমার থাকে। নটুদা, কল্যাণী, তুমি এ বাড়িতে? অরুণের সঙ্গে মমতার বিয়ের কথা বলতে আমি আসিনি। আমি এসেছি একটা অনুরোধ নিয়ে। আমার জন্য তোমার সংসার এমনি করে ভেঙে যাবে, তা হয় না। হলেও আমি তা গ্রাহ্য করি না। তুমি একবার আমার ওখানে চলো। তোমার ওখানে? যাতে তোমরা সমস্যারে আমার চারপাশে দাঁড়িয়ে বলতে পারো যে আমি ভুল করেছি, আর আমি সেই কোলাহলের মাঝে দাঁড়িয়ে নিজেকে হারিয়ে ফেলে স্বীকার করি যে হ্যাঁ, আমি ভুল করেছি। তবে আমি যাব অরুণের সঙ্গে দেখা করে শেষ কথা তাকে জানাতে যে জমিদার বাবুকে আমি বন্ধুভাবে গ্রহণ করেছি। তার সঙ্গে বিবাদ করে সে আমার সঙ্গে বিবাদ করেছে। এসেছেন? কোথায়? এসোই না, দেখবে। কোথায় তিনি? কি জানি, এইমাত্র তো এখানে ছিলেন। দাঁড়ালেনি বা বাবা আমার বিরুদ্ধে? জজ সাহেব যখন জিজ্ঞেস করবেন কেন করেছো, তখন বলবো মাননীয় জজ সাহেব, পুরুষানুক্রমে কঙ্কনার চাষিরা যে অত্যাচার, যে উৎপীড়ন। করে তো বাবু এখনো তৈরি হননি? বাবু পোশাক পরছেন।
তাই তো তাড়া দে বাবা, তাড়া দে, 10:30 যে বেজে গেছে। বাবু, হ্যাঁ গোপীবাবু এসেছেন। গোপীবাবু? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাগজপত্রগুলো গাড়িতে দিয়ে দিয়েছি। ও হ্যাঁ নটু বাবু, হ্যাঁ হ্যাঁ যাবো। ওই কি, কথা যখন দিয়েছি তখন এই মামলা আমাকে লড়তেই হবে। বাদী পক্ষে বাপ, প্রতিবাদী ছেলে, একটা আউটস্ট্যান্ডিং কেস ইন আওয়ার কোর্ট। কিন্তু যে পক্ষে নুটবিহারী বাবু সেই পক্ষেরই জয়। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। বাদী গোপী মিত্রি হাজির। ডাক পড়েছে, চলুন। ও বাদী গোপী মিত্রি হাজির। গোপী মিত্রি। আরে হাজির রে বাবা, হাজির। হ্যাঁ, ইওর অনার, স্পর্ধা আমার নয়, স্পর্ধা আমার আদর্শে, যে আদর্শে দীক্ষা দিয়েছেন আপনি। ইওর অনার, স্পর্ধা আমার শিক্ষার, যে শিক্ষা পেয়েছি আমি আপনারই কাছে। যে দোষী, যে অপরাধী, তার বিচারের জন্য, তাকে সমুচিত দণ্ড দেওয়ার জন্য যদি এই আদালতের প্রতিষ্ঠা হয়ে থাকে, তাহলে সর্বাগ্রে আমার বিচার পাওয়া উচিত, আমার শাস্তি পাওয়া উচিত। আপনারা কেউ দেখতে পাচ্ছেন না আমি দোষী, আমি অপরাধী। হ্যাঁ, হ্যাঁ, আমি অপরাধী, আমি অপরাধী। মা, দাদা ঠাকুর কোথায় পাগলের মতন চলে গেলেন? চলে গেলে? হ্যাঁ। উনি কোথায় গেলেন? নটুবাবু কোথায়? এই পোশাকগুলো রেখে কোথায় চলে গেলেন? বললেন এর আর দরকার নেই। দরকার নেই? बाबू कहाँ जाता है? जाने का हुक्म नहीं। যাওয়ার হুকুম নেই? নেই। আমার সমস্ত জীবনের সাধনা দিয়ে যাকে গড়ে তুললাম সেখানে আমার যাওয়ার হুকুম নেই? নেই। ও ও, ভগবান, আমার অপরাধের কি ক্ষমা নেই? আমার পাপের কি প্রায়শ্চিত্ত হবে না? ভগবান, নুটুদা, আমি জানি তুমি সূর্যের মতো, মাঝে মাঝে মেঘ এসে তাকে ঢেকে দিলেও আপন দীপ্তিতে এসে আবার প্রকাশ পাবি। তোমাকে বড় ক্লান্ত দেখাচ্ছে, আমি একটু বাজাবো, তুমি শুনবে? তুমি ঘুমো,
সকালে উঠেই দেখবে সমস্ত গ্লানি ধুয়ে মুছে গেছে। আমার কথা শোনো বৌদি, আমার কথা শোনো। এমনি করে কাউকে না বলে, কাউকে না জানিয়ে সব ব্যবস্থাকে উল্টে দেওয়া যায়, তা হয় না। তুমি নুটুদাকে জানাতে না চাও, অন্তত জমিদার বাবুকে একবার জানাও। না না, জমিদার বাবুকে জানানোর দরকার নেই। জানাবো না, আমি কাউকে জানাবো না। যা ভালো বুঝবো আমি তাই করবো। বিমলা, কল্যাণী, এসব কি? আজ যে অরুণ মমতার বিয়ে। দাদা, আমি কিন্তু বলেছিলাম তোমাকে একবার জিজ্ঞাসা করতে। হ্যাঁ, আমি বললাম তার প্রয়োজন নেই। তোমার যা প্রয়োজন তা কবে তুমি বলবার আগে আমি করিনি। কাল যখন তুমি কল্যাণীর বাড়ি থেকে চলে গেলে তখনই আমি বললাম, কল্যাণী, যে ভুল হয়ে গেছে তার সংশোধন ছাড়া ওকে তৃপ্ত করা যাবে না। অরুণের সঙ্গে মমতার বিয়ে জোগাড় কর। আগে বিবেচনা করুন এই সেই স্কুল। বলি, এটা কি ভালো হলো শিবু ন্যায়রত্নের নাচবো? কথা দিয়ে বিয়েটা ভেঙে দেওয়া। একদিন আপনার কাছে তেজ নিয়ে দম্ভ নিয়ে কথা বলেছিল, আজ অনুনয় করে বলছি, মিনতি করে বলছি, আপনি একটিবার ভেবে দেখুন এতে ভালো হলো কিনা, এ বিয়েতে ভালো হলো কিনা। এইখানেই যে আমাদের প্রতিশ্রুতি দেওয়া ছিল। গোপী, আজ্ঞে এর কথা যদি মেনে নিই তাহলে তো আমার হারি হলো। আগে বিবেচনা করুন তাহলে। তাহলে হারলি। আজ্ঞে। আর যখন হারলেন তখন ভালো করেই হারি। আজ্ঞে। নুটু, তোমার মেয়ের সঙ্গে আমার নাতির বিয়ের কথা কিন্তু পাকাই রইল। আচ্ছা আচ্ছা, প্রণাম কর। আগে ওকে, আগে ওকে। আচ্ছা আচ্ছা, দীর্ঘায়ু হও, দীর্ঘায়ু হও। যে আদর্শকে বাঁচিয়ে রাখতে তোমরা কোনোদিন কোনো বাধা মানোনি, তাকে কখনো ক্ষুণ্ণ হতে দেবে না। Keep the flag flying, my boy. Keep the flag flying.